আজকে আমরা ভেক্টর এমসিকিউ গুলা দেখব। তো আশা করি হচ্ছে এমসিকিউ গুলা দেখলে তোমরা হচ্ছে বোর্ড বোর্ড এক্সাম, তারপর হচ্ছে এডমিশন, তো এগুলার হচ্ছে ভেক্টর সম্পর্কিত সবগুলা কাভার হয়ে যাবে। তো আমি চেষ্টা করব হচ্ছে গিয়া যে একটা এমসিকিউর সাথে যে এডিশনাল যেসব ইনফরমেশন দেওয়া দরকার তোমাদের হচ্ছে সেগুলো দিব। তোমরা হচ্ছে ক্লাসটা ধৈর্য সহকারে দেখবে, আশা করি হচ্ছে উপকৃত হবে। ওকে, তো শুরু করা যাক। আচ্ছা, তো এখানে হচ্ছে প্রথমে আমার বলা আছে কি, আমি যদি দেখি যে, আচ্ছা এখানে বলা আছে হুইচ টু কোয়ান্টিটিস আর ভেক্টর, আমাদের হচ্ছে কোনগুলো ভেক্টর রাশি, তাই তো? কোন কোয়ান্টিটি গুলো ভেক্টর কোয়ান্টিটি। ওকে, আচ্ছা তো আমি হচ্ছে এখানে জানি যে হচ্ছে আমার দেখো কাইনেটিক এনার্জি আর ভেলোসিটি, এখানে আমার কি কাইনেটিক এনার্জি সম্পর্কিত যে সকল রাশি হচ্ছে ওগুলো হচ্ছে সব কি, ওগুলো হচ্ছে সব স্কেলার। তার মানে এটা হচ্ছে কি আমার হবে না, ভেলোসিটি যদিও ভেক্টর বাট হচ্ছে কাইনেটিক এনার্জি স্কেলার, তার মানে এটা হবে না। ওকে, তারপর হচ্ছে আমার কি আছে, তারপর এটা হচ্ছে আছে ইলেকট্রিক পোটেনশিয়াল, আমরা হচ্ছে কি বিভব। তো আমি হচ্ছে জানি বিভব হচ্ছে কি একটা স্কেলার রাশি, আর অ্যাক্সেলারেশন হচ্ছে কি একটা ভেক্টর রাশি, তার মানে এটা আলটিমেটলি হবে না। তো একটা সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন যতগুলো থাকবে সবগুলো হচ্ছে তোমরা ধরবা হচ্ছে এটা ভেক্টর রাশি, কিন্তু এখানে কি টেম্পারেচার হচ্ছে স্কেলার রাশি, তার মানে এটা হবে না। কিন্তু এখানে দেখো ইলেকট্রিক ফিল্ড আর হচ্ছে কি ফোর্স, এইটা হচ্ছে কি আমাদের এই দুইটা হচ্ছে কি ভেক্টর রাশি, তার মানে অ্যান্সারটা হচ্ছে ডি। ওকে, এখন পরেরটা কি বলা আছে, পরেরটা বলছে ইফ দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস এ এন্ড বি ইজ থিটা, আর বলছে ইজ দ্য ইউনিট ভেক্টর এল অন হচ্ছে ডিরেকশন এ, দেন পারপেন্ডিকুলার দ্য প্রজেকশন অফ বি অন এ। ওকে, ফাইন। তাহলে তোমরা হচ্ছে এখানে প্রথমে খেয়াল করো, তোমাদের যে জিনিসটা দেখতে হবে যে তোমাদের কি চাওয়া হয়েছে, তোমাদের চাওয়া হয়েছে যে প্রজেকশন অন হচ্ছে কি বি, সরি প্রজেকশন অফ এ, আচ্ছা প্রজেকশন অফ বি অন এ, তাই তো? তার মানে হচ্ছে কি তোমরা এর উপর হচ্ছে প্রজেকশন নিবা, কার প্রজেকশন নিবা, তোমরা হচ্ছে বি এর প্রজেকশন নিবা। ওকে, তাহলে দেখো ধরো হচ্ছে এখানে দুইটা ভেক্টর, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি ভেক্টর, তাহলে দুইটা যদি আমার থিটা অ্যাঙ্গেলে অ্যাকশন করে, তাই তো? ওকে, তখন আমার কি হবে, এখানে আমি হচ্ছে আমি যখন প্রজেকশন চাই, আমি হচ্ছে কার উপর প্রজেকশন চাচ্ছি দেখো তো, অন এ, মানে কি আমার এর উপর প্রজেকশন চাচ্ছি, তাহলে তোমরা হচ্ছে এখান দিয়ে কি পারপেন্ডিকুলার লাইন টানো। ওকে, তাহলে পারপেন্ডিকুলার লাইন টানলে হচ্ছে কি হবে, আমার এইখানে যেটা ম্যাগনিটিউড দাঁড়াবে এটা হচ্ছে কি আমার বি কস থিটা, তাই না? তাহলে আমরা আলটিমেটলি আসলে বুঝলাম কি যে আমার এর উপর হচ্ছে কি বি এর যে প্রজেকশন সেটা কি হবে, সেটা হচ্ছে বি কস থিটা হবে। ওকে, আচ্ছা তাহলে আমরা হচ্ছে একটা অপশন পেলাম যে বি কস থিটা। এখন দেখো এখন বলছি কি আমার আরেকটা আছে, যে আমার বলছে এই ইজ দ্য ইউনিট ভেক্টর অ্যালং দ্য ডিরেকশন অফ এ। তাহলে আমি যদি দেখি যে ইউনিট ভেক্টর মানে কি, তোমার হচ্ছে ইউনিট ভেক্টর হচ্ছে কোনো একটা ভেক্টর ডিভাইড বাই হচ্ছে ওই ভেক্টরের ম্যাগনিটিউড, তাই তো? তো আমার হচ্ছে যেহেতু অ্যালং দা হচ্ছে কি বলছে এ ভেক্টর, তাহলে হচ্ছে এ ভেক্টর নিলাম ডিভাইড বাই কি এ ভেক্টরের ম্যাগনিটিউড। তাহলে দেখো এটাও জানি। ওকে, এখন তাহলে আমি হচ্ছে আবার স্কেলার প্রোডাক্টের মাধ্যমে কি জানি, স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট, ধরো তুমি যদি দুইটা ভেক্টর প্রোডাক্ট করো তখন কি আসে, এ ভেক্টর ডট হচ্ছে বি ভেক্টর, এ ভেক্টর ম্যাগনিটিউড ইনটু হচ্ছে কত বি ভেক্টর ম্যাগনিটিউড কস থিটা, তাই তো? তাহলে তুমি হচ্ছে এক পাশে হচ্ছে কি রাখো, যে বি কস থিটাকে এক পাশে রাখো, কারণ আমি হচ্ছে প্রজেকশন চাচ্ছি, তাহলে বি কস থিটা প্রজেকশনটাকে এক পাশে রাখলাম, বাকিটা হচ্ছে অপর পাশে নিয়ে গেলাম। তাহলে এখানে কি থাকে আমার, খেয়াল করো, এ ভেক্টর ডট হচ্ছে কত বি ভেক্টর ডিভাইড বাই হচ্ছে কত আমার ম্যাগনিটিউড অফ এ ভেক্টর, তাই তো? এখন আমি যদি হচ্ছে এই যে বি ভেক্টর আলাদা লিখি আর হচ্ছে কি আমার এ ভেক্টর ডিভাইড বাই কি এ ভেক্টর ম্যাগনিটিউড, তাই তো? তখন আমার কি দ্বারা আলটিমেটলি এইটাকে আমি লিখতে পারি বি ভেক্টর ইনটু হচ্ছে আমার এ ইউনিট ভেক্টর, তাহলে কি আলটিমেটলি অ্যান্সার হচ্ছে কত 2 আর 3। ওকে, আচ্ছা আশা করি হচ্ছে এটা বুঝছো। তো আচ্ছা তারপরটা আসি, তারপরটা এখানে কি বলা আছে, এখানে হচ্ছে বলছে যে if the resultant of two equal vector becomes equal to any of them angle between। ওকে, তাহলে আমার হচ্ছে দুইটা ভেক্টর আছে, দুটি ইকুয়াল ভেক্টর পি কিউ, আমি হচ্ছে এখানে কি ধরলাম ইকুয়াল, আমার হচ্ছে বলছে রেজাল্ট্যান্ট ভেক্টর সেটা হচ্ছে কি, ওইটা হচ্ছে ইকুয়াল ভেক্টর মানে এদের মানের সমান, তাহলে আলটিমেটলি আমার তিনটা ভেক্টরের মানই সমান, তাই না? তখন হচ্ছে কি তোমার যেহেতু বলছে যে রেজাল্ট্যান্ট অফ দ্য টু ইকুয়াল ভেক্টর বিকামস ইকুয়াল টু এনি অফ দেম, আলটিমেটলি আমাদের হচ্ছে এখানে তিনটা ভেক্টরই ইকুয়াল। তো তোমরা হচ্ছে একটা জিনিস সবসময় মাথায় রাখবা যে হচ্ছে আমার যদি কখনো তিনটা ভেক্টর ইকুয়াল বলে তো তাদের হচ্ছে মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা হবে তাদের হচ্ছে অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি। ওকে, তাহলে হচ্ছে কি আমার ধরো এখানে হচ্ছে আমার তিনটা অ্যাঙ্গেল এভাবে, সরি তিনটা ভেক্টর এভাবে কাজ করতেছে, তাহলে আমার ভেক্টর কোয়ান্টিটি যদি হচ্ছে সেম হয়, যে এটার মান হচ্ছে পি এটা হচ্ছে পিপি, তখন হচ্ছে আমার সবসময় মনে রাখবা যে হচ্ছে এদের যে আমার অ্যাঙ্গেলটা মধ্যবর্তী এটা কত হবে, ওইটা হচ্ছে 120 ডিগ্রি। ওকে, আচ্ছা এখন আমার বলছে কি ইফ 19.6 Newton force is applied on the arm of lawn roller
at an angle হচ্ছে 30 degree with horizontal during pulling or হচ্ছে pushing its pulling becomes relatively easier its weight reduced by ওকে তাহলে এখানে বলছে তোমাদের যে তুমি হচ্ছে যদি একটা লন রোলার নাও সেটা হচ্ছে তুমি কি করতে পারো হয় টানতেও পারো বা হচ্ছে কি ঠেলতেও পারো পুলিং করতে পারো বা হচ্ছে কি তুমি পুশ করতেও পারো ওকে তো এক্ষেত্রে হচ্ছে আমি যখন হচ্ছে পুশ করব তখন হচ্ছে আমার রিলেটিভ ওয়েটটা একটু বাড়বে ওকে আর আমি যখন হচ্ছে পুল করব তখন হচ্ছে কমবে আমার এখানে চাওয়া হয়েছে অ্যাকচুয়ালি যে তোমার কতটুকু ওয়েট রিডিউস করে ওকে আচ্ছা যেহেতু আমাকে এখানে অ্যান্সার গুলো কেজিতে আসছে তার মানে আমি চেষ্টা করবো অ্যান্সারটা কেজিতে নেওয়ার জন্য এখন তুমি হচ্ছে একটা জিনিস খেয়াল করো যে ছোট্ট একটা জিনিস মাথায় রাখবা যে আমি ধরো একটা হচ্ছে আমার লন রোলার আছে তো আমি যখন হচ্ছে কি করি এটা পুশ করি তো পুশ করলে আমার কি হবে এটা যদি আমার হরিজন্টালের সাথে হচ্ছে কত আমার 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে ওকে তো এটা হচ্ছে আমার দুইটা কম্পোনেন্ট ডিভাইড হয় একটা কম্পোনেন্ট আমার কি সামনের দিকে যায় আরেকটা কম্পোনেন্ট হচ্ছে কি আমার ঠিক নিচ বরাবর যায় তাই তো এটা তো আমরা জানি ওকে তাহলে এখানে হচ্ছে কি হবে আমার এই অ্যাঙ্গেলটা কত 30 তাহলে আমার এই যে নিচের দিকে আমার অলরেডি কি ডাব্লু কাজ করতেছে তাই না আর হচ্ছে এখন এক্সট্রা কে কাজ করতেছে এই যে আমি যে বলটা পুশ করতেছি কত 19.6 তাহলে আলটিমেটলি এখানে আমি যদি দেখো এখানে যে বলটা আছে আমি যদি এটা বাড়াই দেই এটা যদি হচ্ছে বাড়াই দেই তাহলে এটা কত 19.6 তাহলে এইদিকে আমার কত কাজ করতেছে এই করতেছে 19.6 cos 30 তাই না এটা তো আমি জানি যে হচ্ছে আমার কি কম্পোনেন্ট হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট আর হচ্ছে কি আমার একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট আমার কত 19.6 ইনটু sin 30 ওকে আচ্ছা তাহলে এটা হচ্ছে কি আমার পুশ করার ক্ষেত্রে ওকে এখন যদি আমি হচ্ছে পুল করি তখন হচ্ছে আমার কি হবে তখন আচ্ছা কেসটা আমি হচ্ছে এখানে দেখাচ্ছি ওয়েট আচ্ছা আচ্ছা তো আমার হচ্ছে যখন পুল করব তখন আমার কি হবে তখন হচ্ছে আমার আলটিমেটলি হচ্ছে আমি হচ্ছে উপরে টানতেছি তাই তো তাহলে হচ্ছে 19.6 আচ্ছা আর এইদিকে হচ্ছে আমার হরিজন্টাল সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করতেছে আর হচ্ছে তাহলে এইদিকে আমার কোন কম্পোনেন্ট কাজ করে 19.6 ইনটু হচ্ছে কত cos 30 তাই তো আচ্ছা আর এইদিকে কাজ করতেছে এদিকে হচ্ছে আমার 19.6 ইনটু হচ্ছে sin 30 আর আমার হচ্ছে একদম কি ঠিক হচ্ছে এই ডিরেকশনে আমার হচ্ছে কি কাজ করে ডাব্লিউ কাজ করে ওকে আচ্ছা তাহলে এখন এইখানে হচ্ছে কি তোমার দেখো আমি হচ্ছে যখন হচ্ছে কি পুল করতেছি তখন কি আমার আলটিমেটলি কি ডাব্লিউ কাজ করতেছে নিচে আর হচ্ছে কি আমার 19.6 হচ্ছে কাজ করতেছে উপরে তার মানে আমার এইখানে ডিরেকশনটা কত হবে এখানে ডিরেকশনটা কি হবে আমার এখানে ডিরেকশনটা হচ্ছে সামথিং হচ্ছে সাবস্ট্রাক্ট হবে তাই তো কিছু একটা হচ্ছে বিয়োগ হবে বা কমবে আচ্ছা তাহলে যদি কমে তাহলে আলটিমেটলি কত অংশ কমলো আমার হচ্ছে এখানে 19.6 ইনটু হচ্ছে কত sin 30 এইটা হচ্ছে কমছে তাহলে এটুকুর মান কত আসে 19.6 ইনটু হচ্ছে কত sin 30 এটুকুর মান আসতেছে হচ্ছে কত 9.8 তাহলে কি 9.8 হচ্ছে কি আমার আমার এখানে কি আসলো 9.8 হচ্ছে নিউটন কারণ এগুলো সব কিছু নিউটনে আছে এখন আমি যদি কেজিতে নিতে চাই তখন কি করব ভাগ হচ্ছে 9.8 এটাই তো জানি তাই না তাহলে আমার আলটিমেটলি কত আসে 1 কেজি ওকে আচ্ছা তো তারপরগুলো একটু দেখি আচ্ছা তারপরটা হচ্ছে এখানে কি বলা আছে এখানে হচ্ছে বলছে আচ্ছা এখানে আমার বলছে হচ্ছে এখানে একটা হচ্ছে ট্রায়াঙ্গেলের তিনটা হচ্ছে গিয়া আর্ম বরাবর হচ্ছে তোমার তিনটা ভেক্টর হচ্ছে ইন্ডিকেট করা আছে তার মানে হচ্ছে তাদের ডিরেকশন আমার হচ্ছে দেখানো আছে তো আমি হচ্ছে নরমালি জানি যে আমার হচ্ছে যে কোনো একটা ট্রায়াঙ্গেলের যদি হচ্ছে সেম ডিরেকশন বরাবর হচ্ছে দুইটা ভেক্টর হচ্ছে অ্যাক্ট করে তখন কি হয় আমার অপোজিট ডিরেকশন বরাবর অপরটা হচ্ছে এক্সপ্রেস করতে পারি তাই তো তাহলে এখানে আমি যদি দেখো পি এর ডিরেকশন এইদিকে আর হচ্ছে কি আমার সরি আর আর কিউ ডিরেকশন একদিকে পি এর ডিরেকশন অপোজিট দিকে তাহলে আমি কি করতে পারি আলটিমেটলি পি যেহেতু পি একদিকে তাহলে আমি লিখতে পারি কি পি ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর প্লাস কিউ ভেক্টর তাই না তাহলে বি হবে ওকে এখন স্কেলার প্রোডাক্ট তো হচ্ছে স্কেলার প্রোডাক্ট আমি কিভাবে বের করি এটা তো খুব ইজি যদি হচ্ছে দুইটা ভেক্টর দেয়া থাকে তাহলে স্কেলার প্রোডাক্ট কিভাবে বের করি যদি হচ্ছে কম্পোনেন্টে ভাগ করা থাকে আই জেড কে তখন কি করি আমি এই যে জাস্ট হচ্ছে দুইটা গুণ করে দিই তাই তো টুয়াইজ আই প্লাস জেড মাইনাস হচ্ছে 3k এর সাথে হচ্ছে কত এর সাথে হচ্ছে এখানে কত আছে 4j মাইনাস কে এখন কথা হচ্ছে তোমরা হচ্ছে আশা করি এটা পারো তো আমি হচ্ছে আই এর সাথে শুধু আই নিতে পারবো ওকে আই এর সাথে কত শুধু হচ্ছে আই নিতে পারবো তাহলে হচ্ছে আই এর সাথে জে নিতে পারবো না কারণ কি কারণ আই ইনটু জে এটার মান আমার কত দাঁড়ায় এটা হচ্ছে শূন্য দাঁড়ায় ওকে আর আমি যদি হচ্ছে আই ডট আই নেই তখন এই মানটা কত দেয় 1 দাঁড়ায় ওকে তাহলে হচ্ছে তুমি সেম ইউনিট ভেক্টরের সাথে গুণ করতে পারবা তাহলে এখানে কত আসবে যেহেতু পাশে i এর কম্পোনেন্ট নাই তাহলে 2 এর সাথে 2 ইনটু কত 2 ইনটু 0 তার মানে এটা 0 তারপর কত j ইনটু j এইটা যদি করি তাহলে কত হয় প্লাস হচ্ছে কত 4 তাই না আর এখানে কত আসে আমার -3 তাহলে এটা আলটিমেটলি কত আসে আমার শুধু 3 ওকে তাহলে এটা আমার কত আসতেছে 7 আসতেছে ওকে তাহলে এটা আমার 7 আসতেছে আচ্ছা তাহলে হচ্ছে 6 নম্বর দেখি দ্য স্কেলার প্রোডাক্ট অফ এত আচ্ছা এটা তো এটা সেমই ওকে তারপর হচ্ছে
7 7 হচ্ছে কি বলছে অ্যাকর্ডিং টু ফিগার দ্য নর্মাল প্রজেকশন অফ পি অন কিউ। ওকে, তাহলে হচ্ছে কি বলছে আমার পি অন কিউ, তার মানে কিউর উপর পি এর প্রজেকশন টানো। কি করবা জাস্ট হচ্ছে কিউর উপর হচ্ছে এই যে তোমরা হচ্ছে পারপেন্ডিকুলার লাইন টানলা নর্মাল। ওকে, তাহলে হচ্ছে এই যে এখানে আমার এটুকুর মান কত হবে, এটুকুর ম্যাগনিটিউড কত হবে, পি কস থিটা, তাই না? খুব ইজি। তার মানে কি হচ্ছে অন কিউ। ওকে, তাহলে হচ্ছে পি কস থিটা। ওকে, এটা বুঝছো? তাহলে প্রজেকশনের বিষয়টা তোমরা হচ্ছে কি খেয়াল করবা যে হচ্ছে অফ পি, যার অফ হবে কি হবে তোমার তার কস থিটা হচ্ছে মানটা নিয়ে নিবা। ওকে, আচ্ছা, তো তারপর হচ্ছে দেখি, তারপর হচ্ছে আমার কি বলা আছে, এখানে বলা আছে হুইচ ওয়ান ইজ প্যারালাল টু এক্স এক্সিস। আচ্ছা, তার মানে তোমার এখানে বলছে তোমার হচ্ছে এখানে কতগুলো হচ্ছে কি আমার ইউনিট ভেক্টর দেয়া আছে, তাই তো? ইউনিট ভেক্টর দেয়া আছে, রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর। ওকে, তাহলে রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টরের ক্ষেত্রে আমার হচ্ছে বলা হচ্ছে কি প্যারালাল টু এক্স এক্সিস, তাহলে এক্স এক্সিসের প্যারালাল কে? ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করো যে আমার হচ্ছে এখানে এক্স এক্সিস বরাবর হচ্ছে আমার কে কাজ করে, আই ভেক্টর কাজ করে ইউনিট ভেক্টর রেক্টেঙ্গুলার। আর হচ্ছে ওয়াই এক্সিস বরাবর কে কাজ করে, ওয়াই এক্সিস বরাবর হচ্ছে আমার জে কাজ করে। আর হচ্ছে আমার জেড এক্সিস বরাবর কে কাজ করে, কে রেক্টেঙ্গুলার ভেক্টর, তাই তো? তাহলে এখন আমার আলটিমেটলি এক্স এক্সিস বরাবর কি আই দেখতে পাবো হচ্ছে এটা কোনটার মান হচ্ছে কি, কোনটার ম্যাগনিটিউড হচ্ছে আমার আই বের হয়। ওকে, তাহলে আমি অপারেশন গুলো করবো। তো আমার হচ্ছে এখানে যেহেতু ক্রস প্রোডাক্ট আছে আর হচ্ছে আমি এক্ষেত্রে কিছু রুলস জানি। রুলসটা এমন যে তোমরা খেয়াল করো, প্রথম হচ্ছে আই দিলা, এখানে হচ্ছে জে দিলা, এখানে কে দিলা। ওকে, তাহলে খেয়াল করো তোমরা হচ্ছে এই যে এন্টি ক্লকওয়াইজ রোটেট করবা, সরি ক্লকওয়াইজ রোটেট করবা। তাহলে ক্লকওয়াইজ আমার হচ্ছে কি আমি যখন হচ্ছে আই ক্রস গুণন জে নিব তখন আমার হচ্ছে এটার ম্যাগনিটিউডটা কত হবে, অপর যেটা থাকবে কে। ওকে, আমি যদি হচ্ছে এখন দেখো কে ক্রস গুণন আই নেই তখন কি হবে, জে হবে। ওকে, কিন্তু কিন্তু হচ্ছে আমি যদি এন্টি ক্লকওয়াইজ নেই, বিষয়টা এমন যে আমি যদি হচ্ছে ধরো কে ক্রস গুণন আমি যদি এভাবে যাই তখন কি একটা নেগেটিভ সাইন আসবে, যেমন হচ্ছে যদি নেই আই ক্রস গুণন কে তখন আমার এইটার ম্যাগনিটিউডটা কি কত হবে, এই যে যেই হবে বাট কি হবে আমার নেগেটিভ হবে। ওকে, তাহলে এখানে খেয়াল করে আমার হচ্ছে আলটিমেটলি অ্যান্সারটা কত হইতে হবে, আই হইতে হবে, তাই তো? তাহলে হচ্ছে এখানে দেখো, এখানে হচ্ছে আমি যখন আই ক্রস গুণন জে করি তখন কত আসে, তখন হচ্ছে আমার আসে, আচ্ছা আমি হচ্ছে যদি বি নাম্বার দেখি আই ক্রস গুণন জে, তাহলে এটা আসতেছে কত, কে ইন্টু কে, এটা হবে না, তারপর হচ্ছে গিয়া আই ক্রস গুণন জে, তার মানে এইটা আসতেছে কত আমার, এইটা আসতেছে, আচ্ছা এইটা হচ্ছে আসতেছে হচ্ছে আই ক্রস গুণন জে, তার মানে হচ্ছে এটা আসতেছে কে, কে ভেক্টর গুণ হচ্ছে জে ভেক্টর। তাহলে কে ভেক্টর গুণ জে ভেক্টর কত আসে আমার, মাইনাস আই। তাহলে মাইনাস আই মানে কি প্যারালাল টু আই এক্সিস, তাই না? প্যারালাল টু আই। ওকে, তাহলে আমার এটা হচ্ছে কত, আমার এক্স এর প্যারালাল হচ্ছে কত, সি নাম্বার। ক্লিয়ার? আচ্ছা, এখন আসি যে হচ্ছে এখানে আমার কি বলা আছে, এখানে হচ্ছে আমার বলছে যে আমার একটা ভেক্টর দেয়া আছে, তাই তো? ডাইভারজেন্স দেয়া আছে। ওকে, তাহলে এখানে যেহেতু ডাইভারজেন্স দেয়া আছে তো আমি হচ্ছে এখানে একটু একটু বিস্তর আলোচনা করি। দেখো, আচ্ছা তাহলে এইখানে হচ্ছে আমি হচ্ছে এখানে কি বলা আছে, এখন তোমরা হচ্ছে ডাইভারজেন্সের ক্ষেত্রে তোমরা হচ্ছে তিনটা কেস মনে রাখবা। আচ্ছা, তাহলে এই তোমার একটা হচ্ছে ভেক্টর, সরি একটা হচ্ছে কি তোমার ভেক্টর ফিল্ড আছে, তাই তো? তাহলে আমি তিনটে বিবেচনা করলাম। আচ্ছা, আমার যখন হচ্ছে কি আমার এই সিস্টেমটার আমার কি হবে, এই সিস্টেমটার যখন হচ্ছে ভলিউম ইনক্রিজ হবে। ওকে, আমার সিস্টেমটা যখন ভলিউম ইনক্রিজ হবে আর কি হতে পারে, ভলিউম ইনক্রিজ হতে পারে আর একটা সিস্টেম হচ্ছে ভলিউম ডিক্রিজ হতে পারে, তাই তো? ওকে, ভলিউম ডিক্রিজ হতে পারে, আর হচ্ছে আমার আনচেঞ্জড কোনো কিছু নাই হইতে পারে, যতটুকু ভলিউম আছে যতটুকু ঢুকে ততটুকু বের হয়। ওকে, আচ্ছা তাহলে এখানে কি হইতে পারে আমার হচ্ছে এখানে হচ্ছে আমার কি ভলিউম ইনক্রিজ হইতে পারে। ওকে, তাহলে আমার যদি কখনো ভলিউম ইনক্রিজ হয়, আচ্ছা ভলিউম ইনক্রিজ হওয়ার মানে কি তোমার হচ্ছে এটার ডেনসিটি কমা, তাই না? বা হচ্ছে কি আমার ডেনসিটি ডিক্রিজ। ওকে, খেয়াল করো ডেনসিটি ডিক্রিজ। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে কি আমার এক্ষেত্রে হচ্ছে আমার ভলিউম ডিক্রিজ, আচ্ছা আর হচ্ছে কি আমার ডেনসিটি ইনক্রিজ। ওকে, ডেনসিটি ইনক্রিজ, আচ্ছা ডেনসিটি ইনক্রিজ আর হচ্ছে এখানে কি আমার নো চেঞ্জ। ওকে, নো চেঞ্জ। আচ্ছা, তো এই ক্ষেত্রে মনে রাখবা যখন হচ্ছে ভলিউম ইনক্রিজ হবে তখন হচ্ছে তোমার এই যে ডাইভারজেন্স, ডাইভারজেন্সকে আমরা কিভাবে প্রকাশ করি, নেবলা, এটাকে আমি কি বলি, নেবলা ডট হচ্ছে কি আমার ডট হচ্ছে আমার কোনো একটা ভেক্টর দেয়া থাকলো, ধরো হচ্ছে আমার এ ভেক্টর দেয়া থাকলো। ওকে, এ ভেক্টর, তাহলে এটার মান হচ্ছে কি আমার আলটিমেটলি পজিটিভ হবে। ওকে, আর আমার যদি হচ্ছে ভলিউমটা ডিক্রিজ হয় তখন হচ্ছে কি হবে, আমার নেবলা ডট হচ্ছে আমার এ ভেক্টর, এটা হচ্ছে কি আমার তখন এটার ম্যাগনিটিউডটা নেগেটিভ হবে। আর এক্ষেত্রে হচ্ছে কি আমার নেবলা ডট প্রোডাক্ট ইনটু হচ্ছে কত আমার জিরো হবে। ওকে, তাহলে হচ্ছে আমরা তিনটা কেস মনে রাখবো। তাহলে এখানে দেখো আমার বলছে কি ইফ ভেক্টর ইজ ডাইভারজেন্স হুইচ ইজ কারেক্ট, তাহলে এই সিস্টেমটা কি আমার হচ্ছে ভলিউম হচ্ছে কি আমার ইনক্রিজ হচ্ছে, তাই না? তাহলে হচ্ছে আমার কি হবে আলটিমেটলি
এখানে কি আমার ম্যাগনিটিউডটা বাড়বে। ওকে, আচ্ছা আশা করি হচ্ছে তোমরা এটা বুঝতে পারছো। তো এর পরেরটা আসি, এর পরেরটা হচ্ছে আমার কি বলা আছে এখানে, আমার বলছে হচ্ছে ইন অর্ডার টু এ নাল ভেক্টর টু ইকুয়াল ভেক্টর অ্যাঙ্গেল বিটুইন দেম। আমরা হচ্ছে একটা যদি শূন্য ভেক্টর, নাল ভেক্টর মানে শূন্য ভেক্টর, ওকে, আমরা যদি একটা নাল ভেক্টর চা হয় তখন হচ্ছে আমরা দুইটা ইকুয়াল ভেক্টর থেকে যে নাল ভেক্টর আছে তাহলে কিভাবে কাজ করবো। বিষয়টা এমন যে তুমি দুইটা ইকুয়াল ভেক্টর, এটার হচ্ছে গিয়ে আমার ম্যাগনিটিউড আর এটার ম্যাগনিটিউড সেম, এটা হচ্ছে আমার 5 নিউটন, এটাও 5 নিউটন, বাট হচ্ছে ডিরেকশন ভিন্ন। তখন আমি যদি চাই তখন আমার কি হইতে হবে, যদি হচ্ছে আমি চাই রেজাল্টেন্টটা 0 হবে, তখন আমি কিভাবে পাবো যে আমার ডিরেকশনটা ভিন্ন হবে। ডিরেকশন ভিন্ন মানে কি, আমার অ্যাঙ্গেল কত হবে 180 ডিগ্রি। ওকে, আচ্ছা পরেরটা হচ্ছে সেম, যে হচ্ছে আমার বলা আছে ইফ সি হচ্ছে সি ইজ ইকুয়াল টু এ ক্রস গুণন বি, ডি ইজ ইকুয়াল টু বি ক্রস গুণন এ। আচ্ছা আমি হচ্ছে জানি ভেক্টর হচ্ছে কি আমার, যখন আমি হচ্ছে কি ভেক্টর হচ্ছে আমার হচ্ছে চেঞ্জ করতে পারি না। ওকে, আমি যদি হচ্ছে এখানে কি করি, যদি হচ্ছে বি কে আগে আনি বা হচ্ছে আচ্ছা এ কে পরে নিয়ে আসি, তখন আমার কি আলটিমেটলি একটা নেগেটিভ সাইন আসে। বিষয়টা এমন যে আমি যদি হচ্ছে সি হচ্ছে আমার কি আছে এ ক্রস গুণন বি, আমি যদি হচ্ছে এটাকে নিয়ে আসি বি ক্রস গুণন এ, তখন আমি নিয়ে আসতে পারবো না, আমার কি আগে একটা নেগেটিভ সাইন আনা লাগবে। ওকে, তাহলে তুমি যদি একটা নেগেটিভ সাইন নিয়ে আসতে পারো সামনে, এর জন্য হচ্ছে কি 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 করা লাগবে, এটা হচ্ছে আমার মাইনাস নেগেটিভ সাইন আসবে। ওকে, আচ্ছা তাহলে আমার হচ্ছে এখানে দেখো এটা আছে এ ক্রস গুণন বি, একটা আছে ডি ইনটু কত বলা আছে বি ক্রস গুণন এ, আলটিমেটলি তাহলে কি দেন হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন সি এন্ড ডি। তাহলে আলটিমেটলি কি আমার হচ্ছে এই দুইটা নেগেটিভ, যে আমি হচ্ছে এখানে বলতে পারি না যে সি ইজ ইকুয়াল টু মাইনাস ডি, তাহলে দুইটা ভেক্টর কি তোমার হচ্ছে ম্যাগনিটিউড সেম বাট হচ্ছে কি ডিরেকশন অপোজিট, তো আমার হচ্ছে বলতে পারবো ইজিলি কত 180 ডিগ্রি। ওকে, আচ্ছা এবার হচ্ছে এখানে দেখো 13 নাম্বার আমি তোমাদের কি বলছিলাম, এই যে ডাইভারজেন্স অফ হচ্ছে কি আমার, এই দেখো একটা হচ্ছে এটা নেবলা হবে, ঠিক আছে, সাইনটা হচ্ছে নেবলা ডট হচ্ছে বি, মানে একটা ভেক্টর ইজ ইকুয়াল টু 0 0, তাই তো। আচ্ছা এখন এই কথার মানে কি, তোমার হচ্ছে আমি বলছিলাম যে তোমার আনচেঞ্জ থাকবে, তাই তো। আচ্ছা আনচেঞ্জ থাকার মানে হচ্ছে যতটুকু হচ্ছে তোমার ইনফ্লো ততটুকু আউটফ্লো। তাহলে এক্ষেত্রে তুমি মনে রাখবা যদি তোমার কখনো ডাইভারজেন্সটা দেখো যে 0 হচ্ছে, ওকে, তো ডাইভারজেন্স 0 হচ্ছে তখন তুমি হচ্ছে বলতে পারবা যে এটা হচ্ছে কি সলিনয়েডাল। ওকে, ভেক্টর ডাইভারজেন্স 0 হলে এটা হচ্ছে কি আমার সলিনয়েডাল। আচ্ছা তাহলে দা ভেক্টর ফিল্ডের সলিনয়েডাল এখন হচ্ছে আমার ইনকম্প্রেসিবল হবে। ওকে, আমরা হচ্ছে এটা মনে রাখবো, এটা হচ্ছে ইনকম্প্রেসিবল হবে। আর বলছে কি ইনসিডেন্ট এন্ড হচ্ছে ইমিডিয়েট ফ্লাক্স বিকাম ইকুয়াল, যেটা হচ্ছে তোমার ইনফ্লো আর আউটফ্লো বলি। ওকে, ইনসিডেন্ট হচ্ছে ইমিডিয়েট ফ্লাক্স বিকাম হচ্ছে কি আমার দুইটাই সেম হবে। ওকে, যতটুকু হচ্ছে ঢুকবে ততটুকু বের হবে। আচ্ছা আশা করি হচ্ছে এটা বুঝছো। তো পরের পার্টে যাই। আচ্ছা তাহলে এখানে হচ্ছে আমার কি বলা আছে খেয়াল করো। আচ্ছা এখানে বলা আছে আমার হচ্ছে ভেক্টরস এ এন্ড বি আর কল রেসিপ্রোকাল। ওকে, তাহলে রেসিপ্রোকাল ভেক্টর তো এটা তো বুঝতেই পারবা যে হচ্ছে কি আমার একটা উপরটা জাস্ট কি রেসিপ্রোকাল নাম্বার থাকবে, তাই তো। তাহলে একটা যেটা হচ্ছে আমার 4i হয়, একটা হচ্ছে 1/4i, যদি একটা হচ্ছে 5i হয় হচ্ছে 1/5i। ওকে, আচ্ছা তাহলে হচ্ছে এবার হচ্ছে কি বলছে 15 হচ্ছে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল বাই হচ্ছে কি আমার কনসিডারিং এ এন্ড বি এর অ্যাডজেসেন্ট আর্ম। ওকে, তাহলে এখানে আমি তিনটা তোমাদের হচ্ছে তিনটা কেসই বলে দিই। ধরো হচ্ছে তোমার হচ্ছে এখানে কি আছে, একটা ট্রায়াঙ্গেল আছে। ওকে, তোমার হচ্ছে একটা ট্রায়াঙ্গেল আছে, তাহলে এই ট্রায়াঙ্গেল হচ্ছে দুইটা আর্ম বরাবর হচ্ছে তোমার দুইটা দুইটা ভেক্টর, দুই ডিরেকশন বরাবর হচ্ছে কি দুইটা ভেক্টর তোমার অ্যাক্ট করতেছে। তো হচ্ছে তুমি যদি হচ্ছে এটা এরিয়া চাও, তুমি হচ্ছে যদি এরিয়া চাও হয় তুমি হচ্ছে কিভাবে পাবে, জাস্ট হচ্ছে কি করবে যে দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্টের মান বের করবে, আর ভাগ হচ্ছে কত করবে, ডিভাইডেড বাই হচ্ছে সরি মাল্টিপ্লাই হচ্ছে হাফ। আচ্ছা আর যদি হচ্ছে আমার এটা যদি একটা প্যারালালোগ্রাম থাকে, প্যারালালোগ্রাম থাকলে আমি তখন কি করব, যদি হচ্ছে অ্যাডজাসেন্ট বাহু ইন্ডিকেট করে, খেয়াল করো যদি হচ্ছে আমার অ্যাডজাসেন্ট বাহু বরাবর হচ্ছে দুইটা ভেক্টর ইন্ডিকেট করে, তখন আমি হচ্ছে এরিয়াটা কত পাবো এখানে, তখন হচ্ছে আমি এরিয়াটা পাবো জাস্ট হচ্ছে কি আমার ক্রস প্রোডাক্টের ম্যাগনিটিউড। আচ্ছা এখন যদি হচ্ছে আমার এটা কি বলে, যদি হচ্ছে আমার বললো যে আমার অ্যাডজাসেন্ট আর্ম না, আমার হচ্ছে বললো ডায়াগোনাল ইন্ডিকেট করতেছে। ওকে, ধরো হচ্ছে এখানে আমার দুইটা একটা হচ্ছে প্যারালেলোগ্রামের হচ্ছে দুইটা ডায়াগোনাল ইন্ডিকেট করতেছে, এটা হচ্ছে আমার পি আর হচ্ছে আমার এটা কিউ, তখন আমার এটার এরিয়াটা কত হবে, তখন হচ্ছে আমার এরিয়াটা হচ্ছে আবার একটা কি আমার হাফ দ্বারা মাল্টিপ্লাই হবে, বাকিটা হচ্ছে কত পি ক্রস ওয়ান কিউ। তো আশা করছি এই তিনটা কেস তোমরা হচ্ছে যদি মনে রাখতে পারো তাহলে এইখান দিয়ে একটা এমসিকিউ তোমরা পাবা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। আর হচ্ছে ওকে, তাহলে এবার বলছি কি আমার হুইচ ভেক্টর নরমাল টু দ্য ভেক্টর পি। আচ্ছা তাহলে আমার নরমাল মানে কি, আমার হচ্ছে কোনটা হচ্ছে লম্ব ভেক্টর, তাই তো। আমার হচ্ছে এইখানে একটা ভেক্টর দেয়া আছে, আমার দেয়া আছে কত পি ইজ ইকুয়াল টু 4i প্লাস হচ্ছে 2j। তাহলে আমার হচ্ছে এখানে দেখতে হবে যে নিচের হচ্ছে আমার কোন ভেক্টরটা হচ্ছে এই ভেক্টর নরমাল,
তাই তো, লম্ব। তার মানে হচ্ছে কি, তুমি জানো কি, তুমি যদি এক্স এক্সিস নাও, খেয়াল করো, তুমি যদি এক্স এক্সিস নাও তাহলে এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস, তাই না? তো এই তিনটিকে আলটিমেটলি হচ্ছে একটা একটার সাথে নর্মাল বা পারপেন্ডিকুলার, তাই না, 90 ডিগ্রিতে কাজ করছে। তাহলে এখানে কি হবে, তোমার উপরে দেখতেছো তোমার এখানে কে কে আছে, আই আছে, জে আছে, বাট এখানে তোমার অ্যাবসেন্ট কে, তোমার হচ্ছে কে অ্যাবসেন্ট। তার মানে আলটিমেট হচ্ছে এখানে কি, এটা হচ্ছে তোমার বুঝতে হবে যে তোমার এখানে নর্মাল হচ্ছে কার উপর হবে, এই যে 5K। ওকে, তার মানে হচ্ছে যেটা অ্যাবসেন্ট থাকবে চেষ্টা করবা কি ওইটাই দেখার জন্য যে ওইটার উপর নর্মাল। ওকে, তাহলে হচ্ছে 5K। আচ্ছা, এখন বলছি কি, ইফ দ্য পিক অ্যান্ড দ্য অরিজিন ভেক্টর আর দ্য সেম, যদি হচ্ছে আমার পিক অ্যান্ড অরিজিন সেম হয় তখন আমার এটা কি বলে, এটা হচ্ছে আমি বলি কোলিনিয়ার ভেক্টর। ওকে, কোলিনিয়ার ভেক্টর বলা হয়। আচ্ছা আচ্ছা, তারপরে আসো, তারপর হচ্ছে আমার এখানে কি বলা আছে, এখানে হচ্ছে বলা আছে যে আমার হচ্ছে দেখো। ওকে, আচ্ছা এই এমসিকিউটা যদি দেখি, তো এখানে হচ্ছে আমার বলা আছে কি, আমার বলা আছে হচ্ছে একটা সিস্টেম দেয়া আছে। এখন হুইচ আর ভেক্টর ওসি, তাই তো, আমার হচ্ছে কি আমার ওসি এই বরাবর হচ্ছে যে ভেক্টরটা হবে এই ডিরেকশনে ওইটা বের করতে হয়। তাহলে অবশ্যই আমার ভেক্টর ডিরেকশন বের করতে হলে আমার কি ও কম্পোনেন্টের হচ্ছে কি লাগে, আমার হচ্ছে এখানে লাগে তো, তাই তো। তাহলে হচ্ছে এখানে আমার কত, এটা জানি কত, ও এর কোঅর্ডিনেট কত জানি, 0 0 0, বাট হচ্ছে কি সি এর কোঅর্ডিনেট জানি না। তো সি এর কোঅর্ডিনেট জানি না, ওকে, বাট এখন দেখো উপরে আমার বি এর যে কোঅর্ডিনেট দেয়া আছে এটা আমার কি বলা আছে, এটা আমার এক্স, এটা হচ্ছে আমার ওয়াই, এটা হচ্ছে জেড। তাহলে এটা কি ইন্ডিকেট করে যে হচ্ছে আমার এক্স এক্সিস থেকে আমার হচ্ছে কত 1 ইউনিট, ওয়াই এক্সিস থেকে 1 ইউনিট, জেড এক্সিস থেকে কত, জেড এক্সিস থেকে হচ্ছে কত আমার হচ্ছে 1 ইউনিট, তাই তো। আচ্ছা ওকে, তাহলে এখানে হচ্ছে কি, এইখানে এখন খেয়াল করো যে তাহলে আমার এখানে কত আসবে, এখানে হচ্ছে আমি তাহলে দেখলাম যে সি এর কোঅর্ডিনেট কত আছে, এটা হচ্ছে কি আমার আলটিমেটলি এটা আমার কোন প্লেনে আছে, এটা হচ্ছে এক্স ওয়াই প্লেনে আছে, তাই না। তাহলে হচ্ছে আমার এক্স ওয়াই প্লেনে মানে কি আমার হচ্ছে এক্স এক্সিস থেকে হচ্ছে আমার 1 ইউনিট, ওয়াই এক্সিস থেকে 1 ইউনিট, বাট হচ্ছে কি আমার এই যে উপরে যায় নাই, তাই তো, মানে হচ্ছে জেড এক্সিস দিকে আর উঠে নাই, তার মানে এটা আলটিমেটলি কত, 0। বুঝছো? তার মানে আমার যদি এখন এইটার যদি ভেক্টরটা ইন্ডিকেট করে তাহলে এটা কি হয় আলটিমেটলি আই ভেক্টর প্লাস জে ভেক্টর। ওকে, আচ্ছা, তাহলে এবার দেখো এটা হচ্ছে তাহলে কি হবে আমার এ নাম্বার। তো এরিয়া অফ দ্য সারফেস ও এ বি সি। আচ্ছা, এরিয়া অফ দ্য সারফেস ও এ বি সি হচ্ছে কি আমার, এখন আমি সারফেস অফ ও এ বি সি, এখন আমি হচ্ছে এখানে যে এটা যেহেতু একটা প্যারালোগ্রাম বিবেচনা করি বা হচ্ছে কনসিডার করি, তখন আমার কি আসবে, এখানে দেখো এখানে হচ্ছে এ বি, আর হচ্ছে আমার এখানে কত আসছে, এটা হচ্ছে আমার ওসি। ওকে, এটা হচ্ছে আমার কত, ওসি। আচ্ছা, তাহলে আমি এখন এইখানে হচ্ছে কোন কোন ভেক্টর দুটো জানি, আমি হচ্ছে ওসি ভেক্টর জানি, তাই না। ওসি ভেক্টর মানটা হচ্ছে আমি কত পেলাম, এটার ম্যাগনিটিউড পেলাম আই প্লাস জে ভেক্টর। আর বিসি হচ্ছে এটার ম্যাগনিটিউড কত পাবো, এটার ম্যাগনিটিউড পাবো এখানে যে দুই কোঅর্ডিনেট আছে তাদের হচ্ছে বিয়োগ করে, তাহলে আলটিমেটলি আমার 1, এখানে আমার কত আসে তাইলে পর, শুধুমাত্র আসে, খেয়াল করো আমি যেহেতু হচ্ছে সি ভেক্টরটা বের করি, তাই তো। আচ্ছা, আমি যেহেতু হচ্ছে সিবি ভেক্টর বের করি তাহলে হচ্ছে আমার সি ভেক্টর বের করলে, আচ্ছা তাহলে এখানে ও সি ভেক্টর মান পেলাম, সি ভেক্টর হচ্ছে আমার বি এর কোঅর্ডিনেট আছে আমার 1 1 1। আচ্ছা, তাহলে এখানে আমার কত আছে, এখানে আমার কত হবে তাইলে 1 মাইনাস 1 আই প্লাস হচ্ছে কত আমার 1 মাইনাস 1 আই 1 আই জে প্লাস হচ্ছে কত আমার, তারপর হচ্ছে কত আমার 1 মাইনাস 0 কে, তাই না। এভাবেই তো আমরা হচ্ছে একটা ভেক্টর হচ্ছে বের করি। তাহলে এখানে কত আসে আমার, শুধুমাত্র কি আমার 1 কে আসে, বা হচ্ছে কি শুধু বলতে পারি কে। তাহলে আলটিমেটলি আমরা কে দুইটা ভেক্টরের, এখন হচ্ছে আমি তোমার বলছিলাম যে তোমাদেরকে আগে যে আমরা হচ্ছে এরিয়া যদি বের করতে চাই, সারফেস এরিয়া, তাই তো, সারফেস এরিয়া যদি বের করতে চাই তখন কি করি আমি, তখন হচ্ছে আমরা যদি একটা হচ্ছে কি প্যারালোগ্রামের যদি অ্যাডজাসেন্ট বাহু হচ্ছে যদি এটা অ্যাক্ট করে তখন কি করি, জাস্ট এই ক্রস প্রোডাক্ট। তাহলে হচ্ছে প্রথমটা কি ধরলাম, প্রথমটা হচ্ছে আমার পি ভেক্টর, পরেরটা হচ্ছে আমার এইটা হচ্ছে কি বললাম কিউ ভেক্টর। তাহলে আলটিমেটলি আমি কি করবো এখানে পি ক্রস প্রোডাক্ট কিউ এর হচ্ছে কি আমার ম্যাগনিটিউডটা, তাই তো। তাহলে এটা কিভাবে বের করি যে হচ্ছে আই জে কে। ওকে, আচ্ছা, তাহলে এটার ম্যাগনিটিউড কত আসে আমার 1 1 0, আর এটা কত আমার 0 0 1। ওকে, আচ্ছা তাহলে 0 0 1, তাহলে এটার আমি যদি ম্যাগনিটিউডটা বের করি তাহলে কত আসে দেখো তো। আচ্ছা, তাহলে এখানে আমি হচ্ছে মানটা একটু বের করি। ওকে, দাঁড়াও সরি। আচ্ছা, তাহলে এখানে আসতেছে আমার, আচ্ছা এখানে আসতেছে হচ্ছে আই 1 মাইনাস হচ্ছে কত আমার জে, এটা তো 0, তারপর এটা কত আসতেছে,
আচ্ছা তাহলে এটা আসতেছে কত হচ্ছে আমার প্রথমটা আসতেছে হচ্ছে I, তাই তো? I 1 0, তারপর হচ্ছে মাইনাস জে 1, তারপর হচ্ছে আমার 0। ওকে, তাহলে এখানে আসতেছে কত আমার I মাইনাস জে, তাই তো? এখন আমি বলতেছি কি যে হচ্ছে তোমার জাস্ট ম্যাগনিটিউড। তাহলে কোন একটা ভেক্টর ম্যাগনিটিউড কিভাবে বের করি? যে পি ভেক্টর ক্রস গুণ হচ্ছে কিউ ভেক্টর। তাহলে কি করবে? জাস্ট হচ্ছে কোএফিসিয়েন্ট গুলার স্কয়ার করে দিবে, তাই তো? 1 স্কয়ার 1 স্কয়ার। ওকে, তাহলে এটা আমার কত আসবে? √2। আচ্ছা এখন দেখো আমাদের এখানে কি বলছে, এত হচ্ছে আমার এখানে হচ্ছে কি চাওয়া হয়েছে। ওকে, এটা একটু দেখি, এটা একটু বলি। আচ্ছা আচ্ছা তাহলে এখানে হচ্ছে আমি হচ্ছে গ্রেডিয়েন্ট বের করতে বলছি, তাই? তখন গ্রেডিয়েন্টটা কি? এখন গ্রেডিয়েন্ট নিয়ে আলোচনা করি। আমি হচ্ছে যখন নেবলার সাথে, খেয়াল করো, আমি যখন হচ্ছে নেবলা, নেবলা মানে হচ্ছে কি? নেবলা হচ্ছে আমার ডেল ডেল এক্স অফ আই প্লাস হচ্ছে আমার ডেল ডেল ওয়াই অফ জে প্লাস হচ্ছে আমার কি ডেল ডেল জেড অফ কে। ওকে, তাহলে এই নেবলার সাথে আমি যখন কোনো স্কেলার ফিল্ড হচ্ছে আমি যখন ডট প্রোডাক্ট করি, স্কেলার ফিল্ড বলতে আমি কি বোঝাচ্ছি? ধর হচ্ছে যেখানে তোমার কি এই যে 3x² প্লাস 5y, এখানে দেখো কোনো i j k নাই, বাট এখানে একটা ফিল্ড দেওয়া আছে যা হচ্ছে কি বলছে x² i প্লাস হচ্ছে y² j। তাহলে এটা হচ্ছে কি যখন i j থাকবে এটা হচ্ছে তোমার ভেক্টর ফিল্ড। ওকে, তাহলে তুমি যখন হচ্ছে নেবলার সাথে যখন স্কেলার ফিল্ড ডট গুণন করবা, তোমার হচ্ছে এইটা কি পাবা? তুমি হচ্ছে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট পাবা। ওকে, গ্রেডিয়েন্ট পাবা। আচ্ছা তুমি যখন হচ্ছে নেবলার সাথে, আমি তো বলছিলাম যে হচ্ছে কোন একটা ভেক্টর, এটা হচ্ছে কি তোমার একটা ভেক্টর প্রোডাক্ট, তাই তো? একটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি যখন আমি হচ্ছে নিব, তখন আমি এখানে কি পাবো? আলটিমেটলি এটা হচ্ছে আমার ডাইভারজেন্স ইন্ডিকেট করে। ওকে, তুমি যখন কি করবা, একটা ভেক্টর কোয়ান্টিটির সাথে তুমি হচ্ছে নেবলার ডট প্রোডাক্ট করতেছো, ডাইভারজেন্স। আচ্ছা আমি যখন কি করতেছি, আমি হচ্ছে যখন নেবলার সাথে একটা ভেক্টর কোয়ান্টিটি ক্রস প্রোডাক্ট করতেছি, তখন আমার এটা কি ইন্ডিকেট করতেছে? তখন এটা আমার কার্ল ইন্ডিকেট করতেছে। আচ্ছা এখন আমি যদি এখানে আরেকটু বলে দিই যে আমি হচ্ছে এখান দিয়ে হচ্ছে আমি আউটপুট কি পাচ্ছি? এখান দিয়ে হচ্ছে আউটপুট পাবো, খেয়াল করে, এখান দিয়ে আমি আউটপুট পাবো হচ্ছে দুইটা হচ্ছে কি আমার একটা স্কেলার ফিল্ড, একটা হচ্ছে ভেক্টর ফিল্ড। যখন যখন অ্যাক্ট করে তখন আমার আউটপুট আসলে ভেক্টর পাই। এখানে হচ্ছে আমি কি পাই? ভেক্টর। আচ্ছা আমি হচ্ছে এখানে দেখো দুইটা হচ্ছে কি আমার ভেক্টর, আমি হচ্ছে কি জানি যে ডেল হচ্ছে কিউ হচ্ছে কি ভেক্টর, আর হচ্ছে এটাও ভেক্টরটা ভেক্টর ভেক্টর ডট করলে আমার কি হয়? স্কেলার। তাহলে এখানে আমি কি পাবো? স্কেলার পাবো। ওকে, আর হচ্ছে আমার লাস্টেরটা হচ্ছে কি আমি যখন ক্রস প্রোডাক্ট করবো তখন ভেক্টর পাবো। ক্লিয়ার? আচ্ছা তাহলে হচ্ছে এখান দিয়ে তোমরা হচ্ছে তিনটা জিনিস বুঝবা যে তুমি হচ্ছে গ্রেডিয়েন্ট কিভাবে পাও আর হচ্ছে তোমার আউটপুট কি পাও। ওকে, আচ্ছা তাহলে এখানে দেখো, এখানে আমি কি করতেছি, এখানে একটা স্কেলার ফিল্ড দেওয়া আছে, তাই স্কেলার ফিল্ডের নেবলা যদি গুণ করি তাহলে এটা আমার কত আসে? যদি তাহলে হচ্ছে ডেল ডেল এক্স অফ আই, তাই তো? আচ্ছা ডেল ডেল এক্স অফ আই প্লাস হচ্ছে আমার কত ডেল ডেল ওয়াই অফ জে প্লাস হচ্ছে কত আমার ডেল ডেল জেড অফ কে। আচ্ছা তাহলে এর সাথে হচ্ছে আমি কি করলাম, আমি হচ্ছে এই যে কিউ কে x²y। আচ্ছা তাহলে এখন ডিফারেন্সিয়েশন তো আশা করি পারো তোমরা, তাই না? যে আমি যদি হচ্ছে ডেল ডেল এক্স বা হচ্ছে ddx করি, আমি যদি হচ্ছে ddx অফ x টু দি পাওয়ার n, তখন আমার কি আসে? আমার হচ্ছে পাওয়ারটা কোথায় সামনে চলে আসে, আর কি হয় আমার x n-1। ওকে, তাহলে এখানে আমার কি আসতেছে? আমি হচ্ছে যখন হচ্ছে আমি এখানে হচ্ছে যদি করি তাহলে এখানে কি আসে? x এর হচ্ছে গিয়া রেসপেক্টে তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে কত আসে আমার? 3y আর হচ্ছে কত আমার 2x। ওকে, আর হচ্ছে আমার পরেরটা যদি করি তাহলে পরেরটা কত আসে আমার? প্লাস 3x²। তারপরটা আমার কত আসে? যে কোনো কম্পোনেন্ট, তাহলে আলটিমেটলি আমার কি 0, তাই তো? তাহলে প্রথমটার ক্ষেত্রে আমার কি ছিল? i ছিল, পরেরটার ক্ষেত্রে j ছিল। এখন এই দুটো তো বুঝলাম, এখন আমার বলছে আমার একটা পয়েন্ট দিয়ে দিচ্ছে 1-2, তাহলে হচ্ছে 1-2 মানে কি? একটা হচ্ছে আমার x আর হচ্ছে এটা কি আমার y ইন্ডিকেট করে। তখন হচ্ছে আমার ম্যাগনিটিউড গুলো বসাই দিই, তার মানে 3 ইন্টু -2 ইন্টু হচ্ছে কত আমার 2 ইন্টু হচ্ছে কত আমার x1, তারপরটা কত 3 ইন্টু 1 j। ওকে, তাহলে এটা আলটিমেটলি কত আসতেছে আমার? এটা আসতেছে কত? -12y প্লাস হচ্ছে কত আমার 3j। ওকে, তাহলে এটা কত? -12y প্লাস 3j। আচ্ছা আশা করি হচ্ছে এটা বুঝছো। তো যদি সমস্যা তো আমার একটু কমেন্ট সেকশনে জানাই দিও। আচ্ছা তাহলে এরপরটা কি বলা আছে? ইফ 3 আর্মস অফ এ ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্টেড PQ আর ইন দ্য সেম অর্ডার। ওকে, আমার যদি সেম অর্ডার বা হচ্ছে সেম ডিরেকশনে হচ্ছে কোনো একটা ট্রায়াঙ্গেলের তিনটা আর্ম হচ্ছে গিয়ে আমার যদি ইন্ডিকেট করে, তখন আমার কি হবে? যে তিনটা ডিরেকশন P প্লাস Q প্লাস R ইকুয়াল টু 0 হবে। ওকে, আচ্ছা তো আচ্ছা এরপর আসি, এরপর হচ্ছে আমার কি বলা আছে? ইফ আমরা হচ্ছে এখানে কি দুইটা হচ্ছে
ভেক্টর দেয়া আছে, এ ভেক্টর বি ভেক্টর, দেন দ্য অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি। এখন আমি যখন অ্যাঙ্গেল বের করি তখন হচ্ছে আমি নরমালি হচ্ছে কার সাহায্য নেই, আমি হচ্ছে নরমালি ডট প্রোডাক্টের সাহায্য নেই, স্কেলার প্রোডাক্টের। ওকে, তাহলে স্কেলার প্রোডাক্ট কিভাবে করে জানি, পি ডট কিউ ইজ ইকুয়াল টু কত, পি এর ম্যাগনিটিউড কিউ এর ম্যাগনিটিউড cos থিটা। তাহলে তুমি এখন cos থিটা এক পাশে নিয়ে আসো তো, তাহলে কত আসে আমার, যদি cos থিটাকে এক পাশে নিয়ে আসি তখন আমার কত আসতেছে, পি ডট কিউ ডিভাইড হচ্ছে কত, আমার ডিভাইড হচ্ছে আমার পি কিউ এর ম্যাগনিটিউড, তাই তো। আচ্ছা ওকে, ভালো। তাহলে হচ্ছে এখন আমি করি cos এই পাশে পি ডট কিউ যদি করি তাহলে ডট করলে কত আসে, এটা ডট তো করতে পারে, আই এর সাথে আই হয়, কে এর সাথে কি হয়, তাই না। তো এখানে শুধু আই এর 2 আছে শুধু, তাহলে এখানে কত হবে আমার, উপরে হচ্ছে কি শুধু হচ্ছে 2। ওকে, কারণ কি এর তো কোনো কম্পোনেন্ট নেই, আর নিচে যদি হচ্ছে ম্যাগনিটিউড বের করি তাহলে কত হয় আমার 1 স্কয়ার, আর হচ্ছে আমার এখানে কত আসে, এখানে হচ্ছে রুট 2 স্কয়ার প্লাস হচ্ছে 1। তাহলে হচ্ছে আমি যদি এটা করি এখন দেখো তো কত আসে, এখন যদি হচ্ছে আমি ক্যালকুলেটর করি তাহলে হচ্ছে আমার সরাসরি হচ্ছে মানটা হচ্ছে চলে আসবে কত, তাহলে আমি করতেছি এক মিনিট। ওকে, রুট ওভার হচ্ছে কত 1, এটা হচ্ছে কত, আচ্ছা এটা আসছে কত 26.26.57, তাই তো। তাহলে 26.57। ওকে, তাহলে এখন হচ্ছে 23 নাম্বারটা দেখো, এটা আমার কি বলা আছে, ইফ হচ্ছে কত এ করসপন্ড বি আর হচ্ছে ডট এ বি, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম। আমার হচ্ছে যদি হচ্ছে কন্ডিশন কি দেওয়া থাকে, কন্ডিশন দেওয়া থাকে হচ্ছে আমার এ করসপন্ড বি, এটা হচ্ছে কি আমার ম্যাগনিটিউড ইজ ইকুয়াল টু হচ্ছে কত আমার এ ডট বি। ওকে, তাহলে হচ্ছে তুমি ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কি জানো, যে এ ম্যাগনিটিউড ইন্টু বি ম্যাগনিটিউড হচ্ছে কি আমার সাইন থিটা, তাই না। আর হচ্ছে আমার এখানে কত আসে, এ ম্যাগনিটিউড বি ম্যাগনিটিউড ইনটু হচ্ছে কত cos থিটা। ওকে, তাহলে ম্যাগনিটিউড দুটো তো সেম, তাহলে আমি যদি এখানে বের করি তাহলে হচ্ছে আমার এটা কি ইন্ডিকেট করে, tan থিটা ইজ ইকুয়াল টু কত আসে 1, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত আসে, থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 4, তাই না, 45। আচ্ছা তাহলে এটা বুঝলাম। এখন বলছি স্কেলার ফাংশন ইজ কনভার্টেড ইনটু ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা আমি হচ্ছে একটু আগের হচ্ছে একটা ভিডিওতে বলছিলাম যে আমি যদি হচ্ছে স্কেলারে যদি হচ্ছে কি করতে চাই, যদি হচ্ছে ভেক্টর চাই তখন কি করি, এখানে একটু খেয়াল করো, আমি একটু প্রিভিয়াস লেকচারে যাই, যে এখানে দেখো আমি হচ্ছে এইটা আমার কি ছিল, আলটিমেটলি এটা হচ্ছে স্কেলার ছিল, তাই না, এটা হচ্ছে স্কেলার ছিল। ওকে, তাহলে স্কেলারকে আমি কি করলাম, ভেক্টর করলাম। তো স্কেলারকে আমি যদি ভেক্টর করি তখন কার সাহায্য নেই, ভেক্টরের। ওকে, সরি গ্রেডিয়েন্টের। এখন এইখানে দেখো দ্বিতীয়টা কি হয়েছিল, যে আমি একটা ভেক্টর, এইটা সেটা কি ছিল ভেক্টর, তাই না। তো ভেক্টরকে আমি যখন স্কেলার করলাম তখন কার সাহায্য নিলাম, ডাইভারজেন্সের সাহায্য নিলাম। আর নিচে কি করলাম, ভেক্টরকে ভেক্টর করতে আমি কার সাহায্য নিলাম, কার্লের সাহায্য নিলাম। ওকে, তাহলে এখানে হচ্ছে কি বলা আছে তোমার, তাহলে এখানে তো হচ্ছে বলা আছে তোমার, এখানে বলা আছে কি স্কেলার ফাংশন ইজ কনভার্টেড ইনটু ভেক্টর কোয়ান্টিটি, তাহলে কার মাধ্যমে, অবশ্যই ডাইভারজেন্সের মাধ্যমে, তাই না, সরি গ্রেডিয়েন্টের মাধ্যমে। স্কেলার ফাংশন ইজ কনভার্টেড ইনটু ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে আমার কি গ্রেডিয়েন্ট। আচ্ছা দেখো, আচ্ছা তারপরটা বলছে হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স ভেক্টর হচ্ছে এফ ইন এক্সাক্ট প্লেন। ওকে, তাহলে এখন তোমার কি জাস্ট বলছি এটা এক্সাক্ট প্লেন, এটা ম্যাগনিটিউড। তুমি একটা ভেক্টর ম্যাগনিটিউড কি জানো, যদি হচ্ছে নরমাল কি আমার কোএফিসিয়েন্ট গুলা রুট করে স্কয়ার করি, তাই না। তো এখানে কি এক্সাক্ট প্লেন বলছে, তো একটা হচ্ছে জিনিস খেয়াল করবা, যে এক্সাক্ট প্লেন যদি বলা থাকে তাহলে তুমি হচ্ছে এক্স আর জেড এর কম্পোনেন্টটা নিবা, বাকিটা নিবা না। তাহলে এক্স এর কম্পোনেন্ট আই আর হচ্ছে জেড এর কম্পোনেন্ট কত হচ্ছে কে, তাহলে নাই কে আমার, নাই হচ্ছে ওয়াই, তার মানে এটা ক্যান্সেল আউট করে দিবা। ওকে, তাহলে হচ্ছে আমি এখন যদি ম্যাগনিটিউডটা বের করি তাহলে কত আসে আমার, রুট ওভার 5 স্কয়ার প্লাস হচ্ছে কত আমার 3 স্কয়ার, তাহলে হচ্ছে এটা আমার কত আসে 5 স্কয়ার প্লাস 3 স্কয়ার 25 প্লাস 9, তাহলে কত আসে আমার হুম তাহলে এটা হচ্ছে 34। ওকে, তাহলে এখানে হচ্ছে যখন প্লেনের কথা বলবে তুমি হচ্ছে চেষ্টা করবা যার কম্পোনেন্ট দেখবা তাকে নিবা, বাকিটা নিবা না। ওকে, আচ্ছা এখন দেখো এটা কি বলছে, স্কেলার প্রোডাক্ট অফ টু ভেক্টর ফিল্ড, এটা তো আমার ইজি, যে এটা দুইটা ভেক্টর স্কেলার প্রোডাক্ট কি হবে, এ ডট বি ইনটু হচ্ছে কত এ প্রোডাক্ট বি প্রোডাক্ট cos থিটা, তাহলে কোনটা হয় আমার এই যে এটা। ওকে, আচ্ছা তো তারপরটা আসি, তারপরটা হচ্ছে এখানে কি বলা আছে, এখানে বলা আছে আমার হচ্ছে, এখন কথা হচ্ছে দেখো, আচ্ছা আমার বলছে এ বি ইজ ইকুয়াল টু এ ডট বি ইজ ইকুয়াল টু জিরো, আন্ডারস্ট্যান্ড। আমি হচ্ছে এ ডট বি ইজ ইকুয়াল টু জিরো কি বুঝবো, আমি হচ্ছে একটা জিনিস বুঝবো যে আমার এটা কি, দেখো এ ডট বি ইজ ইকুয়াল টু হচ্ছে কত জিরো, তার মানে আমি কি জানি এ বি কস থিটা, তাই না। তাহলে কস থিটা তার মানে কস কত মান জিরো, কস হচ্ছে আমার কি কস 90 মান জিরো, তাহলে আমার কি এখানে আসলে বুঝলাম 90 মানে কি দুইটা হচ্ছে এই যে ভেক্টর দুইটা কি আমার পারপেন্ডিকুলার, তাই না। তাহলে পারপেন্ডিকুলার হচ্ছে নরমাল। ওকে, নরমাল। আচ্ছা তাহলে হচ্ছে আমার কি এ বি আর নরমাল টু ইচ আদার। ওকে, আচ্ছা এ সলিনয়েডাল। ওকে, আমি হচ্ছে আগে বলছিলাম যে আমার হচ্ছে সলিনয়েডাল কখন পাই, আমি হচ্ছে যদি দেখি যে দুইটা ভেক্টর ডাইভারজেন্স জিরো, তাহলে ডাইভারজেন্স আমি কিভাবে প্রকাশ করি বলছিলাম মনে আছে, ন্যাবলার সাথে কি করি আমি ডট প্রোডাক্ট কার করি, আমি হচ্ছে কোন একটা ভেক্টর ডট প্রোডাক্ট জিরো পাই, তাহলে ন্যাবলা ইনটু ডট ইনটু কত জিরো। ওকে, ক্রস প্রোডাক্ট দিও না আবার।
আচ্ছা তাহলে আশা করি হচ্ছে এটা বুঝছো। আচ্ছা তারপরেরটা আসি, তারপরেরটা হচ্ছে কি হবে। আচ্ছা তারপরেরটা দেখো, তারপরটা বলছে কি আমার হচ্ছে ইন কেস অফ রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর। ওকে, আমার হচ্ছে রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর কি কি হচ্ছে, কোন কোন শর্ত সঠিক। আচ্ছা তাহলে তোমরা হচ্ছে যে এটা মনে রাখবা সেটা হচ্ছে, আচ্ছা প্রথমটা দেখো তোমরা হচ্ছে যে ডট প্রোডাক্টের ক্ষেত্রে তোমরা ডট প্রোডাক্টে কি করো, তোমরা হচ্ছে ডট প্রোডাক্টে যদি হচ্ছে আই ডট আই মানে হচ্ছে যদি সেম কোয়ান্টিটি থাকে মানে আই ডট আই এইটা হচ্ছে কত হয় 1 হয়, এটা তো জানো তাই না। তাহলে আই ডট আই এই যে দ্বিতীয়টা ঠিক আছে, আর আই ডট জে যখন হবে এটা হচ্ছে আমার কি 0। আর এখন আই ডট আই হচ্ছে কত যখন ক্রস প্রোডাক্ট হবে তাই না, ক্রস প্রোডাক্ট কত সাইন, তার মানে সাইন 0 মান কত 0, তার মানে এটাও ঠিক আছে, তার মানে আলটিমেটলি কত তিনটাই ঠিক। ওকে, কারণ নিচেটা কিভাবে ঠিক, আমি যদি হচ্ছে নিচেটা হিসাব করি তাহলে ক্রস প্রোডাক্ট সাইন থিটা, তাহলে হচ্ছে যখন আই আর আই অ্যাক্ট করতেছে তখন কি দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 0, তার মানে কত সাইন 0 মান 0। ওকে, আচ্ছা আমার বলছে কি হুইচ ইজ দ্য ফলোইং ইজ স্কেলার কোয়ান্টিটি, আমার হচ্ছে স্কেলার কোয়ান্টিটি কোনটা, তো এখানে যেগুলো দেবো তার মধ্যে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে কি আমার স্কেলার কোয়ান্টিটি। ওকে, আচ্ছা 35 এ কি বলছে দ্য ম্যাগনিটিউড অফ ইচ আদার টু ভেক্টরস ইন দ্য ফিগার 5 ইউনিট। ওকে, তাহলে আমার হচ্ছে এখানে হচ্ছে এ ও বি দুইটা হচ্ছে কি আমার ম্যাগনিটিউডটা কত আছে 5 ইউনিট, অ্যাঙ্গেল বিটুইন আমার হচ্ছে অ্যাঙ্গেলটা 60, তাহলে বলছে ডিটারমাইন দ্য এ মাইনাস বি, তাহলে হচ্ছে আমার এ মাইনাস বি এর হচ্ছে ম্যাগনিটিউডটা কিভাবে বের করবা। তো এ মাইনাস বি হচ্ছে ম্যাগনিটিউড কিভাবে বের করি, জাস্ট হচ্ছে কি আমার এখানে আমি সূত্রের নরমাল হচ্ছে রেজাল্টেন্টের ক্ষেত্রে কি জানি যে পি স্কয়ার, আমি হচ্ছে কি জানি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। ওকে, তাহলে এখন হচ্ছে তোমার একটা জিনিস যে বোঝার আছে, নরমাল হচ্ছে তোমার যদি কখনো এভাবে থাকে যে এ মাইনাস বি, তো ভেক্টর আমি সব আসলে এডিশনের মাধ্যমে করি। ওকে, তাহলে এটা আসলে এভাবে হয় যে এ প্লাস মাইনাস বি ভেক্টর। ওকে, সবসময় এবার চেষ্টা করো, তাহলে মাইনাস বি ভেক্টর মানে কি তুমি হচ্ছে বি ভেক্টরের ডিরেকশন চেঞ্জ করতেছো তাই না, বি ভেক্টরের ডিরেকশন যেদিকে আছে তার উল্টো দিকে, তাহলে আমি হচ্ছে নিচ্ছি ডিরেকশন কোন দিকে নিব, ছিল এইদিকে, আমি হচ্ছে এখন এইদিকে নিলাম। ওকে, আশা করি হচ্ছে এটা বুঝছো। তাহলে এভাবে ডিরেকশন চেঞ্জ করবে, তাহলে আমার হচ্ছে কি আলটিমেটলি এবার কার কার মধ্যবর্তী আমার হচ্ছে রেজাল্টেন্ট কি আমার এ আর বি, এইদিকে এখন বি অ্যাক্ট করছে, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত 120 ডিগ্রি তাই না। তাহলে এখন আমি রেজাল্টেন্টের সূত্রে আসি, রেজাল্টেন্টের সূত্রে কি ছিল আর স্কয়ার ইজ ইকুয়াল টু কত পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস হচ্ছে কত আমার 2 পি কিউ কস থিটা। তাহলে এখন মানগুলো তো তুমি জানোই, ম্যাগনিটিউড কত 5 স্কয়ার প্লাস কত 5 স্কয়ার প্লাস হচ্ছে আমার 2 ইনটু 5 ইনটু 5 ইনটু হচ্ছে কত cos 120 ডিগ্রি, তাহলে এই মানটা আমার কত আসতেছে 5 স্কয়ার প্লাস হচ্ছে কত 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার 2 ইনটু 5 ইনটু 5 ইনটু হচ্ছে কত আমার cos 120 ডিগ্রি তাই না। আচ্ছা তাহলে আছে কত √25, তার মানে এটা আমার কত আসতেছে 5। ওকে, আচ্ছা আশা করি হচ্ছে এটা বুঝতে পারছো। এখানে হচ্ছে যার নেগেটিভ ভেক্টর বলবে তাকে কি করবে তুমি ওইটা ডিরেকশনটা চেঞ্জ করে দেবো, অপোজিট নেবে, তারপর হচ্ছে মধ্যবর্তী যে হচ্ছে আমার অ্যাঙ্গেলটা থাকে ওইটা হচ্ছে আমি বের করে তারপর হচ্ছে বাকিটা করবো। ওকে, আচ্ছা তো এরপর আসি, এরপর হচ্ছে আমার কি বলা আছে, এরপর হচ্ছে বলা আছে যে জে ক্রস গুণন সরি জে প্লাস কে ইন্টু হচ্ছে কে, তাহলে আমার এটা যদি করি তাহলে কি আসে আমার জে প্লাস হচ্ছে কত কে, খেয়াল করো জে প্লাস কে ক্রস গুণন হচ্ছে কে, তাহলে জে প্লাস কে ক্রস গুণন কে আমার এটা মানটা কত হবে, আমি হচ্ছে যদি জে ক্রস গুণন কে প্লাস হচ্ছে কত কে ক্রস গুণন কে। ওকে, তাহলে কে ক্রস গুণন কে এর মানটা কত আসে 0 আসে, এটা তো আগেই দেখলাম। আর হচ্ছে জে ক্রস গুণন কে আমি যদি তোমার বলছিলাম এটা আবার কত আসবে, যে ক্রস গুণন এটা হচ্ছে আমার আই আসবে তাই না, তাহলে এটা হচ্ছে আমার কত আই। আচ্ছা এক্সাম্পল অফ স্কেলার প্রোডাক্ট, তাহলে স্কেলার প্রোডাক্ট এক্সাম্পল হচ্ছে একটা ওয়ার্ক, বাকিগুলো সব ভেক্টর প্রোডাক্ট। ওকে, আচ্ছা এবার বলছি ইফ দ্য পি এন্ড কিউ এর অপোজিট ভেক্টর, আমার হচ্ছে যদি অপোজিট ভেক্টর তখন কি হবে, তো আলটিমেটলি হচ্ছে অপোজিট ভেক্টর এই যে প্রথমটা হয় তাহলে এটা কত হয় আমার পি ইজ ইকুয়াল টু মাইনাস কিউ, আচ্ছা এটা পারবা। তো অপোজিট ভেক্টর হচ্ছে আমার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত হবে হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এখন হিসাব করা যায় সাইন 180 ডিগ্রি মান 0 নাকি cos 180 ডিগ্রি মান 0, তার sin 180 ডিগ্রি, তার sin হচ্ছে কার ক্ষেত্রে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কি sin আসে না, তাহলে এটা কি আমার হচ্ছে অপোজিট কি আমার এই দুইটা। ওকে, তাহলে 1 আর 3। আচ্ছা বলছে ইন হাউ মেনি ওয়েজ এ ভেক্টর ক্যান বি রিসলভ, তাহলে হচ্ছে আমার একটা ভেক্টর হচ্ছে আমার কয়ভাবে হচ্ছে আমি এটাকে রিসলভ করতে পারি। ওকে, আচ্ছা তাহলে এখানে একটু খেয়াল করো, এখানে হচ্ছে আমার কি আছে, তাহলে অনেকগুলো ওয়েতে আমরা হচ্ছে এটা করতে পারি। আচ্ছা এখানে হচ্ছে আমার কি ইন নাম্বার বলতে তো অনেকগুলো ওয়েতে করা যাচ্ছে। হুইচ ওয়ান ইজ দ্য ফলোইং ইন্ডিকেটস ইউনিট ভেক্টর, আচ্ছা ইউনিট ভেক্টর হচ্ছে কি আমার কোন একটা ভেক্টর ডিভাইড বাই হচ্ছে ওই ভেক্টরের কোয়ান্টিটি তাই তো ম্যাগনিটিউড, তাহলে হচ্ছে এটা কোনটা হবে, একটা হচ্ছে এ ভেক্টর ডিভাইড বাই হচ্ছে এ ভেক্টর ম্যাগনিটিউড, তাহলে হচ্ছে ম্যাগনিটিউড হচ্ছে কোনটা আছে এই যে ডি নাম্বারটা। ওকে, আচ্ছা তারপর এটা দেখি।
আচ্ছা এখানে হচ্ছে কি আছে, এখানে হচ্ছে বলা আছে ইন দ্য লাইট অফ দ্য অ্যাবভ ফিগার আমার হচ্ছে a প্লাস b চা হয়েছে, তাই তো? ওকে, তাহলে a প্লাস b চা হলে তোমার হচ্ছে এখানে কি করবা তুমি, দেখো হচ্ছে a ভেক্টর কোনটা আমার ইন্ডিকেট করা আছে, এটা a ভেক্টর হচ্ছে আমার এটা, যে b ভেক্টর হচ্ছে আমার এটা। ওকে, আচ্ছা এখন আমি হচ্ছে আমার দুইটা ভেক্টর যে কোয়ান্টিটি বের করতে হবে সূত্র, আমি তো রুলস কি জানি যে ps r স্কয়ার ইজ ইকুয়াল টু p স্কয়ার প্লাস q স্কয়ার, তাই না? প্লাস 2pq cos থিটা, 2pq cos থিটা। তাহলে এখানে হচ্ছে আমার কি, এখানে হচ্ছে তোমার দরকার হচ্ছে কি, আমার অ্যাঙ্গেলটা দরকার, তাই না? তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, যে 60 এটা হচ্ছে 120 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেলটা করে হচ্ছে এটা বসাতে পারবে, আশা করি হচ্ছে এটা সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে হচ্ছে আমার এইটা যদি আমি করি সূত্রে বসাই, তাহলে আমার এইটার অ্যান্সারটা কত আসে, অ্যান্সারটা হচ্ছে আমার এটা আসে। ওকে, আমরা বলছি দ্য ম্যাগনিটিউড অফ টু ভেক্টরস উইল বি ম্যাক্সিমাম হোয়েন দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম। ওকে, আমার হচ্ছে দুইটা ভেক্টরের অ্যাঙ্গেল ম্যাক্সিমাম কখন হবে, তো আমরা হচ্ছে এটা জানবো যে আমরা যদি হচ্ছে রেজাল্ট্যান্ট ম্যাক্সিমাম হচ্ছে তখন দিবে, রেজাল্ট্যান্ট ম্যাক্সিমাম হচ্ছে আমার তখন দিবে যখন হচ্ছে কি হবে আমার, যখন হচ্ছে আমার cos 90 হবে। ওকে, যখন হচ্ছে আমার কত হবে, cos 90 হবে, সরি 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 ভুল বলছি, যখন হচ্ছে আমার কত শূন্য হবে, তাই তো? কারণ হচ্ছে আমি কি জানি, আমি জানি হচ্ছে এখানে দেখো cos তোমার, তুমি যদি দেখো যে এখানে আমার আছে কত, যদি 1 হয় তাহলে 1 হচ্ছে আমার কততে হবে, 1 হচ্ছে আমার তখনই হবে যখন হচ্ছে কত আমার cos 0 হবে, তাহলে হচ্ছে আমার 0। ওকে, তাহলে হচ্ছে আমার 0 হবে কখন, যেটা হচ্ছে আমার কি হয়, মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 0 হয়। ওকে, আচ্ছা, আর ম্যাক্স হবে তখন, আচ্ছা দাঁড়াও আমি হচ্ছে এটা একটু ডিটেইলসে বলি, এখানে একটু সমস্যা। আচ্ছা তাহলে দেখো এখানে যে আমি হচ্ছে সূত্রটা লিখছিলাম, তাহলে এটা যদি আমি লিখি যে আর স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস হচ্ছে কত কিউ স্কয়ার প্লাস হচ্ছে কত 2pq, এখন এখানে যদি আমি লিখি যে হচ্ছে cos 9 cos 0, তাহলে cos 0 মান কত 1, তাহলে এখানে আমি লিখতে পারি না পি স্কয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কয়ার। ওকে, আচ্ছা তাহলে এখানে আমার কত আসে, এখানে হচ্ছে আমার আসবে হচ্ছে কি, এখানে হচ্ছে আমার আর ইজ ইকুয়াল টু হচ্ছে কত আমার পি প্লাস কিউ। ওকে, তাহলে হচ্ছে আমি এখানে কি দেখলাম, যে এটা হচ্ছে কি আমার আলটিমেটলি ম্যাক্সিমাম। ওকে, এটা হচ্ছে আমার কি ম্যাক্সিমাম। আচ্ছা, আর হচ্ছে আমার যদি আর মিনিমাম চা হয়, আর যদি মিনিমাম চা হয় তখন আমার এটা কত আসবে, পি মাইনাস কিউ। এটা হচ্ছে কখন হবে, যদি হচ্ছে আমার অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হচ্ছে কত আমার 0 ডিগ্রি। তাহলে এটা দুইটা হচ্ছে আমি মনে রাখবো, তাহলে এটা হচ্ছে আমার 0 ডিগ্রি। ওকে, আমার বলছে ভেক্টর এডিশন হচ্ছে কি, আমার ভেক্টর এডিশন আমরা হচ্ছে এগুলো সবগুলা রুলসই মেনে চলে। ওকে, আচ্ছা আমার বলছে ইফ এ ফোর্স অফ 10 নিউটন ইজ রিজলভড ইনটু হচ্ছে কম্পোনেন্ট দেন হোয়াট আর দ্য ম্যাগনিটিউড অফ ওয়াই। ওকে, আমার হচ্ছে এখানে বলা আছে আমার হচ্ছে 10 নিউটনের একটা হচ্ছে ভেক্টর, যেটা হচ্ছে আমার দুইটা কম্পোনেন্টে ডিভাইড হয়, রিজলভ হয়, তখন হচ্ছে আমার ওয়ে বরাবর কত হবে, তাই তো? ওকে, আমার হচ্ছে লাগবে হচ্ছে কি, আমার এলন হচ্ছে এলন ওয়ে, তাই তো? ওকে, তাহলে আমার হচ্ছে নরমালি হচ্ছে একটা ভেক্টর আছে, এখানে একটা কি আছে, আমার একটা ভেক্টর কোয়ান্টিটি আছে। তাহলে এই ভেক্টর কোয়ান্টিটি তুমি হচ্ছে দুইটা, এটা যদি ডিভাইড করি, এটা হচ্ছে আমার ডিভাইড করি হরিজন্টাল না ভার্টিক্যাল। ওকে, তো আমার হচ্ছে এদিকে হচ্ছে হরিজন্টাল, এদিকে হচ্ছে ভার্টিক্যাল নিলাম। আচ্ছা, তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট আমার হচ্ছে এটা ঠিক পি হয়, এটা হচ্ছে কত পি সাইন থিটা, আর হচ্ছে আমার এটা হচ্ছে কত আমার পি কস থিটা হরিজন্টাল। ওকে, এখানে থিটাটা অবশ্যই কি আমি হরিজন্টালের সাথে নিলাম, যার সাথে আমি অ্যাঙ্গেল নিব থিটা নিব, তার ওই বরাবর হচ্ছে ওইটার বরাবর আমি চেষ্টা করব পি কস যাবে অলওয়েজ। ওকে, তাহলে এইটা যদি আমার থিটা হয়, তো আমি থিটা জানি না, থিটা জানি না, কিন্তু হচ্ছে আমি এখানে কি জানি যে আমার বলা আছে ওএক্স বরাবর হচ্ছে কম্পোনেন্টটা দেওয়া আছে 4 নিউটন, তাহলে আমি হচ্ছে এখানে একটা রিলেশন ক্রিয়েট করতে পারি না, আমি হচ্ছে এখানে কি বলতে পারি যে ওএক্স বরাবর আমার কম্পোনেন্টের মানটা কি আলটিমেটলি 10, খেয়াল করো এখানে কত, যেহেতু -10 আর হচ্ছে কত cos থিটা, আমি হচ্ছে যেহেতু ওয়ে যদি চাওয়া হয়, তো আমার এখানে দরকার কি, এখানে হচ্ছে দরকার হচ্ছে আমার 10 sin থিটা। তাহলে তুমি এখানে কি জানো না, জাস্ট থিটার মান জানো, তাহলে থিটার মান নিচেটা থেকে বের করতে পারি না, তাহলে 10 cos থিটার মান এখানে কত আছে আমার 4, তাহলে আমি হচ্ছে এখানে থিটার মানটা কত পাবো, cos ইনভার্স, কত 4/10। আচ্ছা, এই থিটার অ্যাঙ্গেল যদি আমি হচ্ছে এখানে বের করি, তাহলে হচ্ছে মানটা পেয়ে যাই। ওকে, তাহলে হচ্ছে এই মানটা আমার কত আসে, এই মানটা হচ্ছে আমার 9 নিউটন আসে। ক্লিয়ার? আচ্ছা, তো এরপরটা দেখি, এরপরটা আমার কি বলা আছে, এরপরটা বলা আছে আমার ইফ এ ফোর্স অফ হচ্ছে আমার হচ্ছে একটা ফোর্স ভেক্টর দেয়া আছে অ্যাপ্লাইড অন এ বডি অন মাস হচ্ছে 7 কেজি, দেন হোয়াট উইল বি দ্য অ্যাক্সেলারেশন অফ এ বডি। তাহলে আমার হচ্ছে অ্যাক্সেলারেশন চাওয়া হয়েছে বডির, তাই তো? আচ্ছা, তাহলে আর হচ্ছে ফোর্স দেয়া আছে, তাহলে আমি হচ্ছে কি জানি, আমি হচ্ছে জানি এফ ইজ ইকুয়াল টু এম এ, তাই না? আচ্ছা, তাহলে আমার যেখানে অ্যাক্সেলারেশন চাওয়া হয়, তাহলে অ্যাক্সেলারেশন চাইলে হচ্ছে কি আমার এফ ডিভাইড বাই এম, তো আমার যেহেতু ম্যাগনিটিউড বের করতে, তাহলে আলটিমেটলি আমার হচ্ছে এফ এর ম্যাগনিটিউড বের করতে হবে। তার ম্যাগনিটিউড কিভাবে বের করব, ম্যাগনিটিউডটা বের করা আমরা জানি, জাস্ট হচ্ছে কত হয়, জাস্ট হচ্ছে কি এটা স্কয়ার করি, তাই না? তাহলে এটা যদি করে আমার অ্যান্সারটা হচ্ছে কত আসে, আমার অ্যান্সারটা হচ্ছে আমার
এটা যদি f এর ম্যাগনিটিউডটা বের করি তাহলে f এর ম্যাগনিটিউডটা কত আসে 2 স্কয়ার প্লাস হচ্ছে কত আমার 3 স্কয়ার প্লাস হচ্ছে 6 স্কয়ার, তাহলে 7 আসে, তাই তো 7/7 ইকুয়াল টু হচ্ছে কত আমার 1 হয়। ওকে, এটা হচ্ছে আমার 1। আচ্ছা 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপরটা হচ্ছে কি আমার স্কেলার প্রোডাক্ট অফ টু ভেক্টরস ইজ হচ্ছে 20 ইউনিট এন্ড হচ্ছে ম্যাগনিটিউড অফ দ্য ক্রস প্রোডাক্ট ইজ 6.2 ইউনিট। ওকে, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। ওকে, তারপর হচ্ছে এখানে কি বলছে আমার টু ভেক্টরস ইজ 10 ইউনিট। আচ্ছা তাহলে আমার স্কেলার প্রোডাক্ট বলা আছে হচ্ছে কি আমার ভেক্টর প্রোডাক্টটা বলা আছে, তাই তো ক্রস প্রোডাক্ট বলা আছে। তাহলে স্কেলার প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়, যদি এটা ভেক্টর হিসাব করি যে p ডট কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে কত, আমি জানি কত পি কিউ cos থিটা, তাই না। আচ্ছা তারপর হচ্ছে এটা বলা এটা জানি, আর হচ্ছে আমার ভেক্টর প্রোডাক্ট কত জানি ক্রস প্রোডাক্ট পি কিউ sin থিটা। ওকে, আচ্ছা তো আমরা হচ্ছে মানটা কিন্তু আমি জানি যে এটার মানটা হচ্ছে কত, ওদের বলা মতো হচ্ছে আমার 20, আর হচ্ছে আমার এটার মানটা হচ্ছে কত, এটা ম্যাগনিটিউড হচ্ছে আমার 6√2। আচ্ছা তাহলে আমি যদি একটা দিয়ে একটা ডিভাইড করি তাহলে কত আসে, এখন হিসাব করো যে পি ডট হচ্ছে কিউ ডিভাইড বাই হচ্ছে কত আমার পি ক্রস গুণন কিউ, তাহলে এখানে কত আসে আমার, এখানে আসতেছে কত আমার পি কিউ cos থিটা আর হচ্ছে নিচে আসতেছে কত পি কিউ sin থিটা, তাই না। তাহলে আমি হচ্ছে এখন মানগুলো বসিয়ে দেই, তাহলে ম্যাগনিটিউডটা যদি বসাই তাহলে কত 26√2, এখানে আমার কি থাকে cos থিটা ডিভাইড বাই sin থিটা, তাহলে আমরা হচ্ছে এখানে কি cot থিটা বা হচ্ছে tan থিটা tan থিটার মানটা বের করি, তাহলে tan থিটার মানটা কত আসে tan ইনভার্স, তাহলে আমি বের করার দরকার থিটার মান দরকার, তাই তো। ওকে, tan এর কত আমার 6√2 ডিভাইড বাই হচ্ছে কত আমার 20, তাহলে এটা আমার কত আসছে 22.20 ডিগ্রি 59 সেকেন্ড। ওকে, আচ্ছা এটা আসছে। আমার বলছে কি ইফ কিউ ইজ হুইচ ইজ বিলো, আচ্ছা আমার বলছে যদি হচ্ছে ডট প্রোডাক্ট 0 হয়, তাহলে ডট প্রোডাক্ট 0 হলে কি জানো তুমি, পারপেন্ডিকুলার বা নরমাল। আচ্ছা when a and b are parallel then which one are correct। ওকে, আমার হচ্ছে দুইটা ভেক্টর প্যারালাল কখন হবে, আমার যদি হচ্ছে ক্রস প্রোডাক্ট কখনো কি হয়, ক্রস প্রোডাক্টের ম্যাগনিটিউডটা যদি 0 হয় তখন কি হবে, এটা সবসময় মাথায় রাখবে, এটা হচ্ছে কি প্যারালাল হবে। ওকে, আর পারপেন্ডিকুলার কখন হবে, যে ডট প্রোডাক্ট 0 হয় তাহলে হচ্ছে ক্রস প্রোডাক্ট 0। ক্লিয়ার। আচ্ছা তো এরপরটা দেখি, এরপরটা হচ্ছে আমার কি বলা আছে, আর বলা আছে হচ্ছে আচ্ছা নরমাল ইউনিট ভেক্টর অন দ্য প্লেন ইন হুইচ জে এন্ড আর লোকেটেড ইজ। ওকে, আমার নরমাল ইউনিট ভেক্টর আমার হচ্ছে বলা আছে নরমাল ইউনিট ভেক্টর কোন কোন প্লেনে, হুইচ ইজ আই এন্ড জে আর লোকেটেড ইট। ওকে, আচ্ছা তাহলে আমার হচ্ছে আই ও জে প্লেনের উপর হচ্ছে নরমাল কি হবে, আমার হচ্ছে কে ভেক্টর হবে, তাই না। আই এর জে প্লেনের উপর নরমাল কি হবে, অবশ্যই হচ্ছে কে। আচ্ছা তাহলে আমার দেখতে হবে চারটা অপশনের মধ্যে হচ্ছে কার হচ্ছে গিয়ে ম্যাগনিটিউডটা হচ্ছে কে, তাহলে হিসাব করো আই ইনটু জে, এটার কি অ্যাঙ্গেলটা কে। ওকে, so with two vectors a and b আমার বলা আছে for two vectors। আচ্ছা আমি হচ্ছে এখানে কি কি জানি দেখো, a ক্রস গুণন b is equal to b ক্রস গুণন a, তো এটা ঠিক না কারণ কি একটা নেগেটিভ চিহ্ন আসার কথা, তাহলে এটা হবে না, তাহলে অটোমেটিক্যালি দুইটা। ওকে, আচ্ছা তারপরটা হচ্ছে দেখি, তারপরটা হচ্ছে আমার এখানে কি বলা আছে, আমার হচ্ছে এখানে বলা আছে আচ্ছা এখানে বলা আছে আমার two vectors a and b are acting at a point at a angle theta, their scalar product is represented a dot b and হচ্ছে their vector product is represented a cross গুণন b। আচ্ছা তো তাহলে এখন প্রথমে কি বলছে যে a is equal to minus b, আমার বলছে a is equal to যদি minus b হয় মানে হচ্ছে দুইটার ম্যাগনিটিউড সেম বাট অপোজিট ডিরেকশন, the magnitude a cross গুণন b will be 0 when the angle between them। ওকে, তাহলে হচ্ছে আমি এখন জাস্ট আমার কি বলছে a ক্রস গুণন b এর ম্যাগনিটিউড চাওয়া হয়েছে, তাই তো। তাহলে চাওয়া হয়েছে আমার হচ্ছে এদিক কি জানি, এদিকে হচ্ছে জানি যে a ভেক্টর ম্যাগনিটিউড b ভেক্টর ম্যাগনিটিউড কত sin 0। ওকে, তাহলে হচ্ছে আমার বলছে এই টোটালটা আমার হচ্ছে ম্যাগনিটিউডটা কত হবে, আমার হচ্ছে ম্যাগনিটিউড হচ্ছে আমার 0 হবে, তাই তো। এটা হচ্ছে কত হবে আমার 0 হবে, তাহলে আমার বলা হচ্ছে sin থিটার মান হচ্ছে কত হবে, তাহলে আলটিমেটলি কত আমার sin থিটার মানটা হচ্ছে কত, আমার হচ্ছে কি হবে এখানে দেন a is equal to b, তাই তো। ওকে, তাহলে আমার হচ্ছে সাইন হচ্ছে কতর মান 0, হচ্ছে কি সাইন 180 এর মান 0 না পাই। ওকে, তাহলে এখানে আমার কত হবে, এখানে হচ্ছে থিটাটা হচ্ছে কত পাই 180 ডিগ্রি। ওকে, তার কারণ হচ্ছে আমার আলটিমেটলি কত ম্যাগনিটিউড 0 আসতে হলে তো 0ই লাগবে, যেহেতু অপোজিট 180 ডিগ্রি তো দেখলেই বলে দিতে পারি। আচ্ছা অফ দ্য টু ভেক্টরস a and b অফ দ্য ফিগার। আচ্ছা ওকে, তাহলে হচ্ছে আমার এখানে বলছে অফ দ্য টু ভেক্টরস a and b অফ দ্য ফিগার, আমার ডট প্রোডাক্ট কি দাঁড়াও একটু বড় করে নেই। আচ্ছা অফ টু ভেক্টরস a and b অফ দ্য ফিগার ডট প্রোডাক্টস। আচ্ছা ডট প্রোডাক্ট হচ্ছে আমার অবভিয়াস হচ্ছে কমিউটেটিভ ল হচ্ছে মানে, আচ্ছা ক্রস প্রোডাক্ট অবভিয়াস, আচ্ছা ক্রস প্রোডাক্ট আমার মানে না। ওকে, বোথ ডট এন্ড ক্রস প্রোডাক্ট হবে। আচ্ছা তাহলে হচ্ছে আমার এইটা কি
আচ্ছা দ্বিতীয়টা তো হবে না তাই না, আমার হচ্ছে এখানে কি, আমার হচ্ছে শুধুমাত্র এ নাম্বার হবে। ওকে, শুধু আমার এ হবে, কারণ হচ্ছে ক্রস প্রোডাক্ট কোনো কিছু মানে না। আচ্ছা, তারপরটা আমার কি বলা আছে, হুইচ ওয়ান ইজ দ্য ফলোইং, হুইচ ওয়ান ইজ দ্য ফলোইং ম্যাগনিটিউড অফ ইউনিট, হুইচ ওয়ান ইজ দ্য ফলোইং হচ্ছে ইউনিট ইট ভেক্টর অ্যালোন হচ্ছে ম্যাগনিটিউড পি এন্ড কিউ, তাই তো? ওকে, আচ্ছা সরি, আচ্ছা হুইচ ওয়ান ইজ দ্য ফলোইং ইজ দ্য ম্যাগনিটিউড অফ ইউনিট ভেক্টর এত। আচ্ছা আমার হচ্ছে তাহলে ইউনিট ভেক্টর চাওয়া হয়েছে পি ক্রস গুণন কিউ। ওকে, তাহলে আমি হচ্ছে স্কেলার প্রোডাক্টের ক্ষেত্রে কি জানি যে পি ক্রস গুণন কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে কত আমার, ইজ ইকুয়াল টু হচ্ছে আমার পি কিউ সাইন থিটা ইনটু হচ্ছে কত আমার ইউনিট ভেক্টর অফ হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ইটা। ওকে, ইউনিট ভেক্টর ইটা। আচ্ছা, বা হচ্ছে আমি এভাবেও লিখতে পারি এটারে, আচ্ছা এটাকে হচ্ছে এভাবে লেখা যায়, আচ্ছা আমি হচ্ছে এটাকে এভাবে হচ্ছে লিখতে পারি যে হচ্ছে এটা ইজ ইকুয়াল টু, কারণ হচ্ছে আমি কি জানি এটা ইজ ইকুয়াল টু পি ক্রস গুণন কিউ ডিভাইড হচ্ছে আমার পি ক্রস গুণন কিউ। ওকে, তাহলে হচ্ছে আমার ইউনিট ভেক্টর, আমি হচ্ছে খুব ইজিলি যদি তোমাদের বলি যে ইউনিট ভেক্টর কনসেপ্টে আসো, তোমরা হচ্ছে ইউনিট ভেক্টর আসলে অ্যাকচুয়ালি কি জানো, এটাটা আমার ইউনিট ভেক্টর ইন্ডিকেট করে, এটা আসলে কি ইউনিট ভেক্টর। ওকে, আচ্ছা তাহলে ইউনিট ভেক্টর আসলে কি জানো, যে কোনো একটা ভেক্টর ডিভাইড ওই ভেক্টর ম্যাগনিটিউড, তাহলে এখানে ভেক্টর কি আমার পি ক্রস গুণন কিউ, তাই না? আর ডিভাইড বাই কত, পি ক্রস গুণন কিউ ম্যাগনিটিউড। ওকে, তাহলে হচ্ছে আমার কোনটা হবে, এটা হচ্ছে আমার সি নাম্বার হবে। ওকে, আমার হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য ভেক্টর প্রোডাক্ট অফ টু ভেক্টরস আই এন জে, তাহলে আই এন জে হচ্ছে আমার ভেক্টর প্রোডাক্ট কি হবে, কি হবে। ওকে, তাহলে বলছি ইন দ্য ফিগার পি ও কিউ ইজ দ্য নর্মাল টু দ্য প্লেন কন্টেন্স এ এন্ড বি রেডিয়েশন অফ এ বি। আচ্ছা তাহলে আমার হচ্ছে আমি যদি হচ্ছে ভেক্টর প্রোডাক্ট করি কখনো, খেয়াল করো আমি যদি হচ্ছে ধরো এ ক্রস গুণন বি এর ভেক্টর প্রোডাক্ট করলাম, ওকে, তখন আমার আসলে বুঝাবে ধরো এ বি যে প্লেনে কাজ করতেছে, এবি যে প্লেনে কাজ করতেছে, আমি হচ্ছে এ ক্রস গুণন বি আলটিমেটলি কি এ থেকে বি দিকে ঘুরতেছি, আমি যদি এদিকে হচ্ছে এ দেই আর হচ্ছে এদিকে বি দেই, তাহলে আমি হচ্ছে রোটেট করতেছি কোন দিকে, আমার রোটেশনটা অনেক কিছু ইন্ডিকেট করে, এ ক্রস গুণন বি এইদিকে। তো আমার যে এদিকে ঘুরি তখন আমার কি জাস্ট এদের লম্ব বরাবর নর্মাল বরাবর হচ্ছে কি পাবো, আমি হচ্ছে ইউনিট ভেক্টর পাবো। আর যদি আমি হচ্ছে এই যে এন্টি ক্লকওয়াইজ ঘুরি তখন হচ্ছে আমি কি জাস্ট এই দিক বরাবর ইউনিট ভেক্টর পাবো। ওকে, আমি হচ্ছে গলাস নর্মাল ভেক্টর পাই যে হচ্ছে আমার এ ভেক্টর ম্যাগনিটিউড ইনটু হচ্ছে বি ভেক্টর ম্যাগনিটিউড ইনটু হচ্ছে কত আমার সাইন থিটা, সাথে হচ্ছে আমার কি একটা আছে ইউনিট ভেক্টর আসে। ওকে, পারপেন্ডিকুলার বা হচ্ছে নর্মাল ইউনিট ভেক্টর, এটা হচ্ছে কি বলি নর্মাল ইউনিট ভেক্টর। আচ্ছা নর্মাল ইউনিট ভেক্টর, তাহলে এখানে আমার কি আসবে নর্মাল ইউনিট ভেক্টর, এখন হচ্ছে আমি কোন দিক থেকে কোন দিকে রোটেট করতেছি, আমার যেহেতু এ আগে তার মানে এ থেকে বি এর দিকে রোটেট করি, তাহলে এ থেকে বি এর দিকে রোটেট করলে আমার নর্মাল ইউনিট ভেক্টর কোনটা, ও থেকে কিউর দিকে, তাই না? তাহলে আলটিমেটলি কি আমার হবে এলন ও কিউ। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা তারপর এটা দেখি এখানে আমার কি বলা আছে, আমার বলা আছে হচ্ছে আচ্ছা the adjacent are the parallelogram represented of two vector। ওকে, আমি হচ্ছে আগেই বলছিলাম যে হচ্ছে আমার যদি adjacent আর দেওয়া থাকে যদি হচ্ছে প্যারালালোগ্রামে, তো হচ্ছে ওইটা হচ্ছে আমার এরিয়াটা কিভাবে রিপ্রেজেন্ট করে, আমি যদি কি করি জাস্ট হচ্ছে আমার ভেক্টর প্রোডাক্ট অফ দ্য টু, আমি কি যাই ভেক্টর প্রোডাক্ট অফ টু ভেক্টরস, তাই না? ওকে, তো আমার কাছে আফটার রিডিং দা সিমুলটাস অ্যান্সার নেক্সট। আচ্ছা তাহলে আমার হচ্ছে এখানে দেখো এখানে আমার কি বলছে, আমার একটা ভেক্টর দেয়া আছে, তাই তো? একটা হচ্ছে আমার ভেক্টর দেয়া আছে, আমার হচ্ছে এখন চাইছে ইনস্টান্টেনিয়াস ভেলোসিটি। আচ্ছা আমি ভেলোসিটি কিভাবে পাই, পদার্থবিজ্ঞানে যদি বেসিক থেকে আসি, আমার হচ্ছে একটা ধরো হচ্ছে ডিসপ্লেসমেন্ট দেয়া আছে, ডিসপ্লেসমেন্ট ভেক্টর, আমি যদি হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টরকে ডিডিটি করি, টি এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে আলটিমেটলি কি আমি হচ্ছে যখন হচ্ছে ডিসপ্লেসমেন্টকে আমি যদি টি এর রেসপেক্টে ডিসপ্লেসমেন্টকে হচ্ছে আমি টি এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তখন কি ভি পাই, তার মানে ভেলোসিটি পাই। তাহলে এখানে আমার হচ্ছে ভেক্টর প্রোডাক্ট আছে কোনটা, আর দেয়া আছে, তাহলে এটা এখন টি এর সাপেক্ষে একটু ডেরিভেটিভ করি, তাহলে আমার কত আসে ডিডি টি অফ আই কত cos 5t প্লাস হচ্ছে কত আমার প্লাস হচ্ছে আমার জে sin
5t। ওকে, আচ্ছা তাহলে এখানে আমার কি আসতেছে, এখানে হচ্ছে দেখো এখন t হিসেবে কত আলটিমেটলি -5 sin 5t। এটা তো ডেরিভেটিভের শিখে আসছো তোমরা তাই না, যে cos রে করলে t হিসেবে করলে আমার কত আসে, sin আসে। ওকে, আশা করি হচ্ছে এটা পারো। তো এখানে i আসতেছে আর এখানে কত আসছে প্লাস j 5 cos 5t। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে হচ্ছে আমার কোনটা অ্যান্সার হবে, অ্যান্সার হচ্ছে আমার দেখো i এর সাথে হচ্ছে একটা নেগেটিভ সাইন আর হচ্ছে কি আমার 5j cos এর সাথে একটা পজিটিভ সাইন, তার হচ্ছে আমার কত a নাম্বার। ওকে, আচ্ছা আশা করি হচ্ছে তোমাদের এগুলোতে সমস্যা হবে না। তো এখানে আমার কি বলা আছে, আচ্ছা তো আমার বলা আছে এবার দেখো, এবার হচ্ছে এই কনসেপ্টে আসি। এই কনসেপ্ট হচ্ছে দেওয়া হয়ে গিয়েছে, তারপর ডুয়াল ভেক্টর অপারেটর গ্রেডিয়েন্ট অফ এ স্কেলার কোয়ান্টিটি ইজ ভেক্টর কোয়ান্টিটি। ওকে, আমি হচ্ছে এখানে কি বলছে গ্রেডিয়েন্ট অফ এ স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা, আমি যদি একটা স্কেলার কোয়ান্টিটি গ্রেডিয়েন্ট কি একটা ভেক্টর হয়, কারণ কি আমি হচ্ছে স্কেলার রাশি থেকে যদি ভেক্টর হয়ে যাচ্ছে তাহলে কার সাহায্যে গ্রেডিয়েন্টের, তার মানে এটা ঠিক। আচ্ছা, if the divergence of two vectors field is zero then the vector is irrotational। আচ্ছা, irrotational হবে না, ডাইভারজেন্স জিরো হলে ভেক্টরটা কি হয়, সলিনয়েডাল হয়, মনে আছে সলিনয়েডাল। ওকে, তাহলে হচ্ছে এটা সলিনয়েডাল হবে, তার মানে এটা ঠিক না। আমার কার্ল অফ ভেক্টর ইন্ডিকেটস দ্য রোটেশন অফ দ্য ভেক্টর। ওকে, কার্ল হচ্ছে আমার আলটিমেটলি রোটেশন ইন্ডিকেট করে, যেহেতু এটা কি ক্রস প্রোডাক্টের সাথে রিলেটেড তাই না, তাহলে হচ্ছে কত 1 আর 3। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে কার্ল অফ এ ডিফারেন্সিয়েবল ভেক্টর ফাংশন। আচ্ছা, আমি কার্ল হচ্ছে কিভাবে ইন্ডিকেট করি, নেবলার সাথে কোন একটা ভেক্টর ক্রস প্রোডাক্ট করি, অবশ্যই ডট প্রোডাক্ট না, বলে জানো। গ্রেডিয়েন্ট অফ ডিফারেন্সিয়েবল আমার এখানে কি বলা আছে, আচ্ছা এখানে আমার হচ্ছে বলা আছে, আচ্ছা গ্রেডিয়েন্ট অফ এ ডিফারেন্সিয়েবল স্কেলার ফাংশন। আমার হচ্ছে ডিফারেন্সিয়াল স্কেলার ফাংশন আমি হচ্ছে কিভাবে পাই গ্রেডিয়েন্ট, জাস্ট কি হচ্ছে নেবলার বা হচ্ছে ডেল এর সাথে আমি কি করি, ডট প্রোডাক্ট করি তাই না। ওকে, আমি হচ্ছে এটাকে এভাবে প্রকাশ করি, এই যে ডি নাম্বার ডেল ডট হচ্ছে, আচ্ছা সরি এটা ডি নাম্বার হবে না, তো গ্রেডিয়েন্ট তো একটা স্কেলার, তাহলে হচ্ছে আমার কোনটা হবে, আমার হচ্ছে বি হবে। ওকে, আচ্ছা বলছে এই ভেক্টর ফিল্ড বি ইজ নন ইরোটেশনাল। আচ্ছা, নন ইরোটেশনাল কখন হবে, যদি হচ্ছে আমার কি কার্লের মান জিরো হয়, জিরো না হয়, নন জিরো হয়, তাহলে হচ্ছে জিরো যদি হয়ে যায় কার্লের মান, তখন হচ্ছে রোটেশনাল হবে। ঠিক আছে, তাহলে যদিও জিরো, তাহলে নন জিরো হচ্ছে কোনটা হবে আমার, এটা হবে 2। ঠিক আছে, আচ্ছা নন রোটেশনাল। ওকে, ভেক্টর বি ফিল্ড ইজ নন রোটেশনাল। তাহলে এখানে আমার বলা আছে কি, বলা আছে del b into b is equal to 0। যারা বলা আছে আচ্ছা সরি এটা হচ্ছে আমার, আমি হচ্ছে জানি যে আমার হচ্ছে নন রোটেশনাল হচ্ছে কনজারভেটিভ হয়। ওকে, কনজারভেটিভ। আচ্ছা কনজারভেটিভ হচ্ছে কনজারভেটিভ বা হচ্ছে আমার নন রোটেশনাল। আচ্ছা, এটা হচ্ছে আমার কখনো আমার যদি হচ্ছে কার্ল জিরো হয়। ওকে, আমার হচ্ছে এই কার্ল যদি জিরো হয় তখন হচ্ছে কি হয়, আমার তখন হচ্ছে এটা নন রোটেশনাল বা হচ্ছে কনজারভেটিভ হয়, তাহলে হচ্ছে এটা কত হবে আমার আই হবে। ওকে, আচ্ছা তারপরে আসি, তারপর হচ্ছে আমার কি আছে, তারপর দেখো এখানে হচ্ছে সেইখানে বলা আছে আমার a প্লাস বি ম্যাগনিটিউড আর হচ্ছে কত a মাইনাস বি এর ম্যাগনিটিউড যদি সেম হয়, তো হচ্ছে এটা সবসময় মনে রাখবা যে হচ্ছে প্লাস মাইনাস যদি সেম হয় তখন হচ্ছে যে অ্যাঙ্গেলটা হবে এটা হচ্ছে কত হবে 90 ডিগ্রি হবে। ওকে, হোয়াট ইজ দ্য কল দ্য ভেক্টরস হ্যাভিং সেম ইনিশিয়াল পয়েন্ট। আচ্ছা, ইনিশিয়াল পয়েন্ট সেম হচ্ছে কাদের থাকে, কোলিনিয়ার ভেক্টরস এর থাকে। ওকে, আচ্ছা তাহলে হচ্ছে আমার কি এখানে হচ্ছে দেখি, তো এখানে বলা আছে if a is equal to -2b then two vectors a and b are। ওকে, আচ্ছা আমার হচ্ছে দেখো এখানে তুমি দেখতেই পাচ্ছ যে আলটিমেটলি কি আমার হচ্ছে এই যে a is equal to -2b, মানে কি আমার হচ্ছে অপোজিট ডিরেকশন তাই না, কিন্তু হচ্ছে মান মানে ম্যাগনিটিউড কি সেম না, তাহলে ধরো ডিরেকশন এইদিকে সেম, ডিরেকশন সেম বাট হচ্ছে ম্যাগনিটিউড ভিন্ন, কারণ একটা ডিউ, তাহলে আমি কি সিমিলার বলতে পারি তাই না, কারণ সিমিলারের ক্ষেত্রে আমার হচ্ছে ক্যারেক্টারিস্টিক কি ছিল, যে হচ্ছে এদের এদের কি হবে, এদের হচ্ছে কি আমার ডিরেকশন সেম হবে বাট হচ্ছে কি ম্যাগনিটিউড সেম নাও হতে পারে তাই না। আর কোলিনিয়ার মানে কি আমার এক লাইন বরাবর অ্যাক্ট করে, তাই তাহলে হচ্ছে আমার কি হবে 1 আর 3 হবে। ডিসিমিলার হচ্ছে আমার যদি অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল না মানে ডিরেকশন অপোজিট হয় তখন হচ্ছে ডিরেকশন। আচ্ছা, কোঅর্ডিনেট অফ পি এন্ড কিউ, আমার হচ্ছে দুইটা ভেক্টর যদি কোঅর্ডিনেট দেওয়া থাকে তখন কি করবো, ধরো হচ্ছে এখানে হচ্ছে পি ভেক্টর কোঅর্ডিনেট আর হচ্ছে কিউ ভেক্টর কোঅর্ডিনেট দেওয়া আছে। ওকে,
তাহলে হচ্ছে আমি কি জাস্ট হচ্ছে হিসাব করতেছি কার দিক থেকে কোন দিকে যাচ্ছি। যেহেতু পি থেকে কিউর দিকে যাচ্ছি আর কিউর আমার কত দেয়া আছে 3 মাইনাস 4 আর হচ্ছে কত 5 আর হচ্ছে আমার এটা কত দেয়া আছে এটা হচ্ছে আমার 3 মাইনাস 2 1। তাহলে হচ্ছে পি থেকে কিউর দিকে তুমি হচ্ছে কিভাবে করবে ইন্ডিকেট, তুমি হচ্ছে এই যে এখানে হচ্ছে আমার 3 থেকে 3 এটার সাথে এটা বিয়োগ এটার সাথে বিয়োগ তার মানে শেষেরটা আগে লিখবো, ঠিক আছে। তার মানে 3 মাইনাস 3i তারপরটা কত আসছে প্লাস মাইনাস 4 মাইনাস 2 তার মানে কত প্লাস 2j তারপরটা কত আছে আমার 5 মাইনাস 1 কে। ওকে, তাহলে এটা কত আসতেছে আমার, এটা আমার হচ্ছে কি চাইছে ভ্যালু, তার মানে হচ্ছে ম্যাগনিটিউড ভ্যালু চাইছে, তাহলে ভ্যালু হচ্ছে কি রুট করবো না। ওকে, তাহলে এটা কত আসে আমার মাইনাস 2i প্লাস কত আমার 4k। তাহলে এটা ম্যাগনিটিউড করলে কত আসে রুট ওভার 2 স্কয়ার প্লাস কত 4 স্কয়ার, তার মানে 2 রুট 5 ইজ ইকুয়াল টু হচ্ছে কত আলটিমেটলি রুট 20, তাই তো। আচ্ছা আচ্ছা, তাহলে এটা দেখি এখানে আমার কি বলছে ম্যাগনিটিউড আচ্ছা আমার বলছে ম্যাগনিটিউড অফ ভেক্টরস এ বি সি আর রেসপেক্টিভলি হচ্ছে কত আমার 12 15 13। আমার বলছে ab ইজ ইকুয়াল টু সি হলে হোয়াট ইজ অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি। ওকে, তাহলে এখানে হচ্ছে কি তোমার বিষয়টা এমন, তোমার হচ্ছে যদি একটা হচ্ছে ট্রায়াঙ্গেল ভাবো, যেটা হচ্ছে কি আমার এটা হচ্ছে কত আমার ভাবলো হচ্ছে এটা হচ্ছে আমার, আচ্ছা এখানে একটু ভুল আছে, একটু কারেকশন আছে, একটা হচ্ছে তোমার এটা 15 হবে না, এটা হচ্ছে 5 হবে, তার মানে একটা হচ্ছে 5 একটা হচ্ছে আমার 12 একটা হচ্ছে 13। তাহলে এই দুটো হচ্ছে অ্যাঙ্গেলটা হচ্ছে কত 90। ওকে, এটা হচ্ছে কত পাই বাই 2। আচ্ছা এখানে বলা আছে কি আমার এই যে আমার হচ্ছে এই যে আমার হচ্ছে ফাই যেটা থাকে এটা হচ্ছে আমি স্কেলার ফিল্ড ইন্ডিকেট করে, ঠিক আছে, এটা হচ্ছে কি আমার স্কেলার ফিল্ড ইন্ডিকেট করে। আচ্ছা তাহলে আমার আমার বলছি ফাই স্কেলার, দেন হচ্ছে কি আমার নেবলা মানে হচ্ছে কি ভেক্টর অপারেটর ক্রস গুণন ফাই ইনটু হচ্ছে কত আমার এ। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার মানটা কত হবে, এখন এইটা হচ্ছে দেখো আমার এটা স্কেলার প্রোডাক্টটা আমার হচ্ছে কি আমি নরমালি হচ্ছে কি ভেক্টর অপারেট করি, এটা হচ্ছে অপারেটর। ওকে, এই অপারেটর দিয়ে আমি হচ্ছে কি করতে এটা ডিফারেন্সিয়েট করতে, তার মানে হচ্ছে সবসময় চেষ্টা করবা যে আমার, আমি চেষ্টা না আমি হচ্ছে ম্যাথ করি এভাবে যে হচ্ছে এই যে যেটা থাকে এটাকে হচ্ছে কি করে আমি হচ্ছে ডিফারেন্সিয়েট করি যে নেবলার সাহায্যে, তারপরে কি আসে আমার ক্রস প্রোডাক্ট যা থাকুক তাই, আমার অ্যান্সারটা কি আসবে এটা। ওকে, কারণ কি তুমি হচ্ছে বিষয়টা এমন যে তুমি ডিডি এক্স করো আই, তারপর হচ্ছে কি তুমি একটা কোন একটা রাশি নাও না 3x², এখানে আসলে ওই রাশিটা ইন্ডিকেট করা হয়েছে, তার মানে কি তোমার হচ্ছে এই যে স্কেলার যে প্রোডাক্টটা থাকবে স্কেলার যে ফিল্ড এটা হচ্ছে কার সাথে যাবে তোমার সবসময় ডেল এর সাথে যাবে, ক্লিয়ার। আচ্ছা এখন দেখো আমার বলছে ভেক্টর এ এন্ড বি আর হচ্ছে কি এ আর হচ্ছে বি দেয়া আছে ফর দ্য ভ্যালু অফ এ টু ভেক্টরস প্যারালাল। ওকে, তাহলে প্যারালালের ক্ষেত্রে তুমি হচ্ছে তোমরা একটা জিনিস জানবা যে প্যারালালের ক্ষেত্রে আমি কি জানি, আমি হচ্ছে জানি যে দুইটা ভেক্টর যদি আমার কি ক্রস প্রোডাক্ট 0 হয়, তাই না। তো এটার নরমাল একটা ফর্মুলা আছে, ফর্মুলা হচ্ছে একটা শর্টকাট আছে, শর্টকাটটা এমন হচ্ছে যে তোমার যে এইখানে যদি ভেক্টর গুলো দেওয়া থাকবে এদের হচ্ছে আই যে কে কোএফিসিয়েন্ট গুলো সেম হবে, বিষয়টা এমন যে হচ্ছে এখানে আমার যে হবে হচ্ছে কত দেখো আই এর কোএফিসিয়েন্ট গুলো কি 1/9, তাহলে হচ্ছে কি আমার 1/9 ইজ ইকুয়াল টু হচ্ছে কত হবে আমার -3, এখানে কত হবে -3/6 আর এখানে কত আছে আমার 5, তাহলে কত 5/-10 ইজ ইকুয়াল টু কত আমার 5/-10। ওকে, তাহলে এখান দিয়ে তুমি যে কোনো দুইটাই দিয়া তাহলে যে কোনো দুইটা দিয়ে রিলেশন দিয়ে তুমি হচ্ছে এর মানটা বের করতে হবে, তাহলে প্রথমটা দিয়ে যদি বের করতে হয় কত আসে a ইজ ইকুয়াল টু এখানে কত আসে আমার 1/3 ইনটু হচ্ছে কত আমার 9, তাই তো, তাহলে কত -9/2। ওকে, তাহলে এখানে মাথায় রাখবে বিষয়টা এমন যে px আরেকটা যে ভেক্টর যদি কয় qx তারপরটা হচ্ছে কত আমার py ডিভাইড হচ্ছে qy, তাই না, pz ডিভাইড হচ্ছে কত আমার qz। ওকে, তাহলে এখানে হচ্ছে কি এখানে হচ্ছে আমার এভাবে হচ্ছে এটা কখন হবে, এটা যদি প্যারালাল হয়। ওকে, তাহলে প্যারালালের ক্ষেত্রে হচ্ছে আমার কি হবে কোএফিসিয়েন্ট গুলো অলওয়েজ কি রেশিওটা সেম হবে। আচ্ছা তারপরটা হচ্ছে দেখো তারপরটা কি হোয়াট আর দ্য অ্যাঙ্গেল বিটুইন, আমার হচ্ছে অ্যাঙ্গেল চাওয়া হয়েছে এখানে দুইটা ভেক্টর, তাহলে অ্যাঙ্গেল বিটুইন আমি হচ্ছে কিভাবে পাবো, অ্যাঙ্গেল আমি কিভাবে পাই, অ্যাঙ্গেল হচ্ছে আমি যাই দুইটা ভেক্টরে ডট প্রোডাক্ট করেই পাই, তাই না, তাহলে কত পি ডট কিউ যদি করি তাহলে হচ্ছে আমার কত আসে দেখো এই দুইটার ডট কোড করতে আই এর সাথে যদি আই গুণ করি কত হয় 1 হয়, তাই না, আর হচ্ছে আমার এখানে কত হয় যে তো এই পাশে নাই, যে এর সাথে যে নিতে পারবো না, আমি হচ্ছে শুধু কে এর সাথে আই নিতে পারবো, যে এর সাথে যে নিতে পারবো কে এর সাথে কে, তাই না। তাহলে এখানে কি আমার শুধু 1 আসতেছে, এখন আমি হচ্ছে এখানে কি লিখতে পারি, আমি হচ্ছে এখানে লিখতে পারি না যে পি ডট কিউ ইন্টু কস থিটা, এটা তো আমি জানি ইজ ইকুয়াল টু 1। তাহলে এখন দেখো এখন হচ্ছে আমার কত আসে এখানে, এখানে হচ্ছে আমার আসতেছে কত
আমি যদি cos থিটার মানটা বের করি, cos থিটা, তাহলে কত আসে? আচ্ছা 1 ডিভাইডেড বাই আচ্ছা তার পি এর মান কত? √2, তাই না? আর হচ্ছে এখানে কত? আর পরে যে ভেক্টর আছে এই ভেক্টর মান কত? আমি দুইটা ভেক্টর দিয়েছি, একটা হচ্ছে এটা ধরলাম হচ্ছে আমার পি, এটা ধরলাম আমার কিউ। তাহলে এই ভেক্টর মান কত আসছে? √2। তাহলে আলটিমেটলি কত আসছে? হাফ। তাহলে হচ্ছে আমার cos কতর মান হচ্ছে হাফ, তাহলে আমার হচ্ছে cos 60, তাই না? তাহলে কত আমার 60 ডিগ্রি। ওকে, আচ্ছা আমার বলছে এ দেন দা ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ, ওকে তাহলে ম্যাগনিটিউড বের তো আমি করতেই পারি। তাহলে ম্যাগনিটিউড বের কিভাবে করে? 4 স্কয়ার প্লাস কত 3 স্কয়ার, তাহলে কত আমার √26। আচ্ছা তারপরটা আসি, তারপরটা হচ্ছে আমার কি বলা আছে? আচ্ছা হোয়াট আর দ্য অ্যাঙ্গেল বিটুইন হচ্ছে আমার এত ইজ দ্য ইনক্লাইন্ড ইন এক্স এক্স। আমার বলছে হচ্ছে এই ভেক্টরটা এক্স এক্স এর সাথে কত অ্যাঙ্গেল ইন্ডিকেট করে। ওকে তাহলে তুমি এক্স এক্স এর সাথে অ্যাঙ্গেল ইন্ডিকেট করছো, তাহলে তুমি অ্যাঙ্গেল কিভাবে বের করো? নরমাল হচ্ছে দুইটা ভেক্টর ক্রস প্রোডাক্ট করে যে পি ডট হচ্ছে কত কিউ, তোমার হচ্ছে দুইটা ভেক্টর যদি দেওয়া থাকে তখন কি তুমি ওই দুইটা ভেক্টরের মান বের করো, সাথে হচ্ছে cos থিটা বের করো, তাই না? তো এখানে ধরো হচ্ছে একটা ভেক্টর হচ্ছে আমি পি হচ্ছে কত ধরলাম, আমি হচ্ছে এখানে পি ভেক্টরের মানটা হচ্ছে ধরলাম 2i প্লাস 3j। ওকে, আচ্ছা আর একটা ভেক্টর কি বলছে? ইনক্লাইন্ড এক্স এক্সিস। আচ্ছা এক্স এক্সিস এর সাথে তাহলে আমার হচ্ছে কি এক্স এক্সিসে আমার হচ্ছে কোন ভেক্টর ক্রিয়া করে? আমার হচ্ছে এক্স এক্সিস হচ্ছে এখানে আই ইউনিট ভেক্টরটা করে, তাই না? অ্যাক্ট করে। তাহলে হচ্ছে আমি কিউ ভেক্টরটা হচ্ছে কত আই। ওকে, এটুকু তো বোঝা গেছে কারণ কি অ্যালোন এক্স এক্সিস। তাহলে এখন এই দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে পারবো। তাহলে এই দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? এই যে এই সূত্র যদি বের করি তাহলে হচ্ছে cos থিটা, তাহলে উপরে হচ্ছে কত পি ডট কিউ, পি ডট কিউ আর নিচে হচ্ছে কত পি ভেক্টরের ম্যাগনিটিউড ইনটু হচ্ছে কিউ ভেক্টর ম্যাগনিটিউড। কত আসে পি ডট কিউ করলে? এখানে শুধু 2 থাকে, তাই না? 2 থাকে আর হচ্ছে আর নিচে কত থাকে? নিচে হচ্ছে আমার এটা ম্যাগনিটিউডটা কত আসে? 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার √13। এটা আমার কত আসে? √13, তাই না? ওকে তাহলে এটা আসছে কোঅর্ডিনেট সেট। So addition of two unit vector is a unit vector, then what is the subtraction? Okay, I will say addition of a two unit vector is a unit vector. আচ্ছা addition of two unit vector, তাহলে দুইটি ইউনিট ভেক্টর নিলাম। আচ্ছা দুইটি ইউনিট ভেক্টর হচ্ছে আমরা বলছি addition of a two unit vector is a unit vector. ওকে একটা ইউনিট ভেক্টর পেলাম। ওকে আচ্ছা তাহলে টু ইউনিট ভেক্টর, so what is their subtraction? আচ্ছা তাহলে এখানে নিলাম হচ্ছে আমার i প্লাস হচ্ছে আমার টুয়াইস i, তাই তো? আচ্ছা এই ইকুয়াল টু হচ্ছে আমি কত পাইলাম? থ্রাইস i। আমার হচ্ছে এখানে তাহলে কত বলা আছে? আমার বলছে হোয়াট ইজ দেয়ার সাবস্ট্রাকশন, এটা সাবস্ট্রাকশন কত হবে? i মাইনাস টুয়াইস i। আচ্ছা তাহলে এখানে হচ্ছে কি হবে? এখানে তাহলে আমার আলটিমেটলি এখানে মানটা কত আসবে? আমার হচ্ছে √3 আসবে। ওকে আচ্ছা তাহলে এরপরটা দেখি 77। 77 কি বলছে? 77 ম্যাগনিটিউড অফ ভেক্টর সি হচ্ছে a মাইনাস বি ইজ হচ্ছে a প্লাস বি দ্য অ্যাঙ্গেল বিটুইন অফ দ্য টু ভেক্টরস। ওকে আমি হচ্ছে বলছিলাম যে যদি হচ্ছে দুইটা ভেক্টর একটা হচ্ছে a প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে কখনো দেখো a মাইনাস বি হয় তখন আলটিমেটলি হচ্ছে অ্যাঙ্গেলটা কত হবে? 90 হবে। ওকে আচ্ছা এখানে হচ্ছে কি বলা আছে? আর বলা আছে হচ্ছে এখানে দেখো a ভেক্টর ডট হচ্ছে কত আমার b ভেক্টর, তাই তো? আচ্ছা আচ্ছা a ভেক্টর ডট হচ্ছে b ভেক্টরের উপর কি দেওয়া আছে? একটা স্কয়ার দেওয়া আছে আর হচ্ছে এখানে কত a স্কয়ার ইনটু হচ্ছে কত b স্কয়ার। আচ্ছা তাহলে আমি হচ্ছে a ডট b এটা আসলে কি জানি? আমি জানি হচ্ছে a b হচ্ছে কত cos থিটা হোল স্কয়ার, তাই তো? আর এইদিকে কত আছে? a স্কয়ার b স্কয়ার। আচ্ছা তাহলে এটা করলে কত আসে আমার? এটা করলে হচ্ছে আমার আসে a স্কয়ার b স্কয়ার cos স্কয়ার থিটা। আর এখানে কত আসতেছে আমার? a স্কয়ার b স্কয়ার। ওকে তাহলে আমার হচ্ছে এখানে থিটা অ্যাঙ্গেলটা কত আসে? cos থিটা ইজ ইকুয়াল টু 1 আসে না? তাহলে 1 কত? 0। ওকে আচ্ছা এখন এখানে বলা আছে কি আমার হচ্ছে if এত এত ভেক্টর রিপ্রেজেন্ট টু অ্যাডজাসেন্ট অফ দ্য প্যারালেলোগ্রাম ক্যালকুলেট দ্য প্যারালেলোগ্রাম। ওকে তাহলে আমার এখানে কি চাইছে? এরিয়া চাইছে। আমার যদি অ্যাডজাসেন্ট এটা, তাহলে অ্যাডজাসেন্ট দেওয়া থাকে আমি কি জানি? জাস্ট হচ্ছে কি দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্টের ম্যাগনিটিউডটা বের করব। ওকে আচ্ছা তাহলে এখানে যদি দুইটা ভেক্টর ক্রস প্রোডাক্টের ম্যাগনিটিউডটা বের করি তো হচ্ছে কিভাবে করব? তো এটা মানটা আমার কত আসবে? এখানে হচ্ছে মানটা আসবে এ নাম্বার। ওকে কিভাবে আসে? আশা করি এটা পারবা না? আমি যদি এই যে আই যে কে দিয়ে থাকি, আই যে কে দিয়ে থাকি যদি এখানে লিখি যে 1 মাইনাস 1 আর এখানে কত আসছে আমার 1। ওকে প্লাস কত 1 1 মাইনাস 1। আচ্ছা তাহলে এখন কি জাস্ট হচ্ছে আমি এইখান দিয়ে
ভেক্টর প্রোডাক্টটা বের করলে হচ্ছে আমার কি, তারপর হচ্ছে মানটা পেয়ে যাব। ওকে, তাহলে এখানে এটা আসে কত, 2√2। আচ্ছা, আশা করি হচ্ছে এটা বুঝছো। তো তারপরে দেখো, আচ্ছা এখানে আমার কি বলা আছে, আমার হচ্ছে হোয়াট ইজ দ্যাট। আচ্ছা এখানে এখানে হচ্ছে আমার বলছে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন কিউ এন্ড আর। আমার হচ্ছে কিউ এন্ড আর এর মধ্যে হচ্ছে অ্যাঙ্গেলটা কত আছে, এন্ড দ্য ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আচ্ছা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল গুলো কত থাকে, 60 থাকে, তাই না? আচ্ছা আমার এখানে বলা আছে 81। দেখি আমার বলা আছে হচ্ছে ইফ আর ভেক্টর দেয়া আছে ডাইভারজেন্স অফ আর, তাই না? এটা কি ডাইভারজেন্স ইন্ডিকেট করে না, ডেল। ওকে, তাহলে ডাইভারজেন্স মানটা বসাই, সরি ডেল এর মানটা বসাই, ডেল আই আই এক্স, তাই না? সরি এক্স এক্স আই। আচ্ছা তাহলে এটা আমার কত আছে, এক্স এক্স আই, তারপর কত ডেল ডেল এ ওয়াই অফ জে, তারপর এটা কত আছে আমার ডেল ডেল জেড অফ কে। তাহলে এটার সাথে হচ্ছে আমি কি করব, ডট প্রোডাক্ট করব। কার করব, এক্স আই প্লাস হচ্ছে কত আমার ওয়াই জে প্লাস হচ্ছে কত আমার, প্লাস হচ্ছে আমার 2k। ওকে, আচ্ছা তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে কি আমার এখন কি আমি ডেরিভেটিভ যে করি বা ডিফারেন্সিয়েট যে করি, কার সাথে করি, এক্স এর রেসপেক্টে এক্স এর, তাই না? আর হচ্ছে এখানে কি আই ডট আই করতে পারো তুমি, আই এর সাথে জে নিতে পারো না, কারণ কি আই এর সাথে যদি জে নিতে যাও তখন কি হবে, শূন্য হবে। মানে কি শুধু আই এর সাথে আই, তার মানে কি এক্স যদি এক্স হিসাবে করি যে ডেল ডেল এক্স, তাহলে এই মানটা কত আসে আমার, ডেল ডেল এক্স অফ এক্স আই ইনটু হচ্ছে কত আই, তাহলে আর এরপর কত, এভাবে কত আসে ডেল ডেল ওয়াই অফ জে ইনটু হচ্ছে কত আমার ওয়াই জে, তাই না? তাহলে আলটিমেটলি হচ্ছে এখানে যদি দেখি যে মানটা আমার কত আসছে, এখানে শুধু 1 থাকতেছে, কারণ কি এক্স এর রেসপেক্ট আছে 1, এখানে কত 1, এখানে কত 1, তার মানে আলটিমেটলি কত 3, তার মানে এটা ম্যাগনিটিউড কত 3। ওকে, আচ্ছা বলতেছে যে ইফ এ ভেক্টর দেয়া আছে, বি ভেক্টর দেয়া আছে, তাই তো গিভেন আছে, দেন হুইচ ইজ ট্রু ফর এ ক্রস গুণন বি। আচ্ছা তাহলে এ ক্রস গুণন বি কিভাবে করব, আমি তো ক্রস প্রোডাক্ট পারি, আশা করি পারি না? এই যে এ ক্রস গুণন বি হচ্ছে কিভাবে করি, জাস্ট ক্রস প্রোডাক্ট করলে হবে, যে আই যে কে এখানে হচ্ছে নিবা, তারপর হচ্ছে কি করবা 3 মাইনাস 4 2, আর হচ্ছে কত আমার 6 2 মাইনাস 3। এখন হচ্ছে এখানে ডিটারমিনেন্ট যেভাবে বের করো ওভাবে হচ্ছে বের করবা। তো আমার হচ্ছে এখানে অ্যান্সারটা কত আসবে, 82। দেখো তাহলে হচ্ছে আমার 82 এর অ্যান্সারটা হচ্ছে তুমি পাবা হচ্ছে ডি নাম্বার। ওকে, আচ্ছা আমার বলছে এ ক্রস গুণন বি হচ্ছে, এ হচ্ছে আমার কি, এ ক্রস প্রোডাক্ট, এ ক্রস প্রোডাক্ট বি, আমি কি জানি এ ক্রস প্রোডাক্ট কে বি সাইন থিটা, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে সাইন থিটা জানি না। ওকে, আচ্ছা এখানে আমার কি বলা আছে, আচ্ছা এখানে দেখো, আচ্ছা হুইচ ইজ দ্য কন্ডিশন অফ নরমাল অফ টু ভেক্টরস। আচ্ছা আমি হচ্ছে দুইটা ভেক্টরের নরমাল হওয়ার কন্ডিশন কি ছিল মনে আছে, আমার হচ্ছে কি যদি ডট প্রোডাক্ট কি হয়, জিরো হয়, তাই না? আচ্ছা তাহলে এটা আমার কোনটা হবে অ্যান্সারটা, ডট প্রোডাক্ট জিরো হবে কখন, আমার যদি হচ্ছে পি ডট কিউ ইজ ইকুয়াল টু জিরো, তার মানে হচ্ছে 88 এর কত এ। ওকে, তাহলে আশা করি হচ্ছে এটা বুঝছি না। আচ্ছা সরি, আচ্ছা তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে কি আমার ডট প্রোডাক্টটা জিরো হবে, এটা তো বুঝলাম। আচ্ছা এরপরটা কি বলছে আমার, দ্য ভেক্টর এ ইজ ইকুয়াল টু পি কিউ এক্স। আচ্ছা আমার সলিনয়েডাল। ওকে, তাহলে সলিনয়েডালের আমার হচ্ছে গিয়ে একটা হচ্ছে কন্ডিশন জানি, সলিনয়েডালের কন্ডিশন কি হয়েছে মনে আছে? সলিনয়েডালের কন্ডিশন ছিল এভাবে যে আমার কি ডাইভারজেন্স ইজ ইকুয়াল টু কত হবে, এখানে হচ্ছে ভেক্টর এটা ইজ ইকুয়াল টু জিরো হবে, তাহলে ডাইভারজেন্সের মানটা যদি হচ্ছে এখানে লিখি ম্যাগনিটিউডটা, তাহলে কত আসে আমার ডেল ডেল এক্স অফ আই প্লাস হচ্ছে কত আমার ডেল ডেল ওয়াই অফ জে প্লাস হচ্ছে কত আমার ডেল ডেল জেড অফ কে। আচ্ছা তাহলে এর সাথে হচ্ছে আমি জাস্ট হচ্ছে এখানে যে আমার ভেক্টরটা দেয়া আছে, তাই তো px y অফ কত i, তারপরটা হচ্ছে কত আছে আমার, তারপরটা কত হচ্ছে y মাইনাস 2z। আচ্ছা এভাবে আছে। আচ্ছা তাহলে আমি এখন কি জাস্ট i এর সাথে কি i নিব, তাই না? তাহলে এই যে টোটালটার মান ইজ ইকুয়াল টু কত হবে, শূন্য হবে। আচ্ছা তাহলে আমি এখানে লিখলাম শূন্য, আর মানে কি আমার হচ্ছে এই গেছে কত, শূন্য i প্লাস শূন্য j প্লাস শূন্য k, তাই না? ওকে, তাহলে এদিকে হিসাব করে দেখি আমি হচ্ছে x এর সাপেক্ষে px প্লাস y, মানে এই যে i এর টার্মটা করতে পারতেছি, i এর সাথে i, j এর সাথে j এর টার্মটা করতেছি, তাহলে আমি যদি হচ্ছে প্রথমটা করি যে x এর সাপেক্ষে, তাহলে এখানে কত থাকে, px প্লাস y তে শুধু p থাকে, তাই না? আর পরেরটা হচ্ছে আমি যদি y করি তখন কি থাকে আমার 1 থাকে।
আচ্ছা, আর পরেরটা যদি করি তখন এখানে আমার কি থাকে, এখানে হচ্ছে আমার 3x প্লাস 3z, তাই এটা z এর রেসপেক্টে করছিলাম, তার মানে এখানে কি থাকে 3 থাকে। তাহলে এদিকে খেয়াল করো, এদিকে হচ্ছে আমি যদি দেখি যে এদিকে আমার হচ্ছে মানটা কত, এটি তো টোটাল মানটা হচ্ছে 0, তাই না? যে টোটাল মানটা হচ্ছে আমার 0, কারণ কি বলা আছে সলিনয়েডাল বলা আছে। আচ্ছা, তাহলে সলিনয়েডাল যদি বলা থাকে তাহলে p = কত -4। ওকে, তাহলে এটা কত আসছে -4 আসছে। আচ্ছা, এখন 90 তে আমি জানি i * k * k j * k, তাহলে এটা করলে আমার কত আসে, এটা তো আশা করেছি এখন পারার কথা, এটা তো সমস্যা হবে না। তাহলে এটা হচ্ছে কত আমার d। ওকে, আচ্ছা, আমার বলছে অ্যাঙ্গেল হচ্ছে সাবটেন্ডেড বিটুইন হচ্ছে কি এক্সিস ওয়াই এন্ড হচ্ছে এত ভেক্টর এত। ওকে, তাহলে আমার ওয়াই এক্সিস এই ভেক্টরের মধ্যে, তাহলে ওয়াই এক্সিস বরাবর হচ্ছে ওয়াই এক্সিস এর এলনে আমার হচ্ছে কোন ইউনিট ভেক্টর কাজ করে, এই ইউনিট ভেক্টর জে। তাহলে আমার হচ্ছে একটা ভেক্টর হচ্ছে p = ধরলাম কি আমার এই যে জে ভেক্টর, আর হচ্ছে আমার যেটা হচ্ছে গিভেন আর ভেক্টর কত 4i - 4k, তাই না? 4i - 4k। এখন দুইটা ইউনিট ভেক্টর অ্যাঙ্গেল টাইম বের করতে পারবো না, পারার তো কথা, তাই না? কিভাবে, p ডট r ইজ ইকুয়াল টু কত, p এর ম্যাগনিটিউড ইনটু হচ্ছে r এর ম্যাগনিটিউড cos থিটা, তো cos থিটা মানটা বের করলে যদি আমি দেখি তাহলে এখানে আমার মানটা কত আসবে, এখানে হচ্ছে আমার মানটা আসবে 90। ওকে, আচ্ছা, কারণ হচ্ছে আমি যখন সরাসরি যে p ডট q করি, আমি যখন p ডট r করি তখন অ্যাঙ্গেল এটা কত হচ্ছে 0 চলে আসে। আচ্ছা, আমার বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ m p and q ইজ পারপেন্ডিকুলার। ওকে, তাহলে পারপেন্ডিকুলার কি জানো বলো, পারপেন্ডিকুলার হলে আমি জানি যে হচ্ছে কি আমার p ডট q এটার মান 0 হয়। তাহলে এখন আমি যদি করি তাহলে p ডট q এখানে কত আসে 4i প্লাস হচ্ছে কত আমার mj, আর একটা কত আছে, আচ্ছা এটা নাই, ইকুয়াল ইনটু হচ্ছে কত আমার 8i মাইনাস হচ্ছে কত 4j প্লাস হচ্ছে আমার 9k, তাই না? প্লাস 9k। তাহলে এখন যদি আমি হচ্ছে এখানে দেখি তাহলে কি আমি i এর সাথে i নেই, তাহলে এখানে কত আসে 32, আর যেহেতু j আছে তার মানে কত -4, তাহলে ইজ ইকুয়াল টু কত 0, সরি 4 এর সাথে একটা m আছে, 4m ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমার হচ্ছে m এর মানটা কত আসে, m এর মানটা হচ্ছে আমার কত আসে 8 আসে, তাই না? ওকে, তাহলে ম্যাগনিটিউড অফ রেজাল্ট্যান্ট অফ ভেক্টর a অপোজিট অফ ভেক্টর a। ওকে, তাহলে ম্যাগনিটিউড অফ রেজাল্ট্যান্ট অফ ভেক্টর a এন্ড অপোজিট অফ ভেক্টর a। আচ্ছা, তাহলে হচ্ছে ম্যাগনিটিউড অফ রেজাল্ট্যান্ট অফ a এন্ড হচ্ছে অপোজিট অফ এ ভেক্টর a, তাহলে হচ্ছে আমার অপোজিট অফ ভেক্টর a হচ্ছে আমার কত হবে এটা ম্যাগনিটিউড। তাহলে একটা যদি হচ্ছে a হয় তার হচ্ছে অপোজিটটা হচ্ছে আমার, দেখো একটা যদি আমার a হয় আর একটা যদি অপোজিটে থাকে তাহলে দুইটা ভেক্টর কত হবে ম্যাগনিটিউড সেম, 0 হবে না। আচ্ছা, তাহলে এটাও বুঝলাম, তাই তো? ওকে, আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে আমার দেওয়া আছে কি, আমার হচ্ছে এইখানে দেওয়া আছে আচ্ছা বলা আছে কি a ভেক্টর b is resolved into two perpendicular component। আচ্ছা, এখানে দুইটা হচ্ছে কি পারপেন্ডিকুলার কম্পোনেন্ট যা হচ্ছে কি আমার 90 ডিগ্রি, তাই তো? দুইটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তাহলে a ভেক্টর b is resolved into two perpendicular component। আচ্ছা, তাহলে এখানে কি আছে, এখানে হচ্ছে আমার বলা হয়েছে যে ফর হোয়াট ভ্যালু থিটা কম্পোনেন্ট vx and vs ইকুয়াল, আমার হচ্ছে থিটার মান হচ্ছে কতজন হচ্ছে আমার এই দুটা ইকুয়াল হবে, তাই তো? আচ্ছা, তাহলে আমার হচ্ছে এই দুটো আমি ইকুয়াল কিভাবে দেখবো, আমি হচ্ছে এই দুটোর ইকুয়াল হচ্ছে দেখবো যে দেখো আমি হচ্ছে এখানে কি জানি, এখানে হচ্ছে জানি যে আচ্ছা আমি ধরো ভিআর বরাবর হচ্ছে ভিআর এলনে আমার কত হয় ভি ইন্টু কস থিটা, তাই না? আর হচ্ছে আমার ভিওয়াই, ভিওয়াইটা হচ্ছে কত হয় ভি সাইন থিটা, এটুকু তো জানি। এখন আমার বলছে ইকুয়াল কখন হবে, তাহলে ইকুয়াল কখন হবে, ইকুয়াল যদি হতে হয় তখন আমার কি হবে, এখানে দেখো ভিআর ইজ ইকুয়াল টু হচ্ছে কত আমার ভিওয়াই, তাই তো? তাহলে এখানে কত হবে আমার ভি কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কত আমার ভি সাইন থিটা, তাই না? ওকে, তাহলে এই দুটো ইকুয়াল হবে কখন, আমি যদি একপাশে নিয়ে আসি তখন ভি ভি তো ক্যান্সেল আউট, তাহলে এখানে কত থাকে tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কত 1, তার মানে কত 45, তাই না? কারণ tan থিটা কত মানে 145। ওকে, আচ্ছা, এখানে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইনক্রিজেস 0 to 90, আমার যদি হচ্ছে থিটা ভ্যালু টু 0 to 90, দেন হাউ দ্য ভ্যালুস vx and vy চেঞ্জ। আচ্ছা, মোট কথা এইদিকে হচ্ছে এই ভিআর এলনে হচ্ছে কি কে কাজ করে, ভিআর এর দিকে ভি cos থিটা মানে হচ্ছে cos, তাহলে cos থিটার মান যদি বাড়ে, থিটার মান আমি যদি ইনক্রিজ করি, থিটার মান যত আমি ইনক্রিজ করব তত কি আমার হচ্ছে এই যে থিটার মান যত ইনক্রিজ করব তত কি আমার হচ্ছে ভিআর এর মান কি হবে ডিক্রিজ হবে, কারণ আমি কি জানি থিটার মান যদি বাড়ে তাহলে cos থিটার মান কমে,
আলটিমেটলি ডিক্রিজ হবে। তাহলে এখানে আমার কোনটা হবে, যে আমার কি হবে, আমি যদি ভিএক্স আমার হচ্ছে, আমি এখানে কি করলাম হচ্ছে 0 থেকে 90 আস্তে আস্তে বাড়ছে, তার মানে কি আলটিমেটলি ভিআরটা কমতেছে, তাই না? আচ্ছা ভিআর কমতেছে আর হচ্ছে কি, আচ্ছা ভিআর হচ্ছে ভিএক্স বলছে ওরা। আচ্ছা তাহলে কি আমার ভি উইল ডিক্রিজ আর হচ্ছে কি আমার ভিওয়াই ইনক্রিজ, তার মানে কি আমার এ নাম্বার। ওকে। আচ্ছা বলছে ইফ টু ভেক্টরস পি এন্ড কিউ আর পারপেন্ডিকুলার ইচ আদার। আচ্ছা পারপেন্ডিকুলার ইচ আদার হবে হচ্ছে দেন পি এন্ড, আচ্ছা আমার বলছে এই দুইটা হচ্ছে কি পারপেন্ডিকুলার, তাই তো? আচ্ছা এই দুইটা ভেক্টর থেকে পারপেন্ডিকুলার হয় টু ইচ আদার দেন পি প্লাস কিউ করসপন্ড হচ্ছে কত, পি মাইনাস কিউ। ওকে তাহলে পি প্লাস পি করসপন্ড কিউ আর হচ্ছে পি। আচ্ছা এখানে দেখো তাহলে এখানে কত হবে আমার, পি কিউ ইন্টু হচ্ছে কত, ইন্টু হচ্ছে আমার পি মাইনাস কিউ। ওকে। আচ্ছা তাহলে পি প্লাস কিউ পি মাইনাস কিউ এই দুটো হচ্ছে আমার কত হবে, এই দুটো হচ্ছে আমার পি কিউ হচ্ছে পারপেন্ডিকুলার, তাই তো? আচ্ছা তাহলে পারপেন্ডিকুলার মানে হচ্ছে আমার 90 তে কাজ করতেছে। আচ্ছা তাহলে এখানে আচ্ছা তাহলে এখানে হচ্ছে আমার কি হবে, এখানে হচ্ছে আমার কত, এটা আসে হচ্ছে 2 ইন্টু কিউ ক্রস গুণন হচ্ছে কিউ হচ্ছে কিউ ক্রস প্রোডাক্ট হচ্ছে পি। ওকে। আচ্ছা কারণ এটা যদি আমি হচ্ছে ক্রস প্রোডাক্ট করি তাহলে হচ্ছে আমি এভাবে দেখতে পাবো যে হচ্ছে পি ক্রস পি প্লাস হচ্ছে কত আসে আমার, প্লাস হচ্ছে আমার কত পি, সরি এটা প্লাস হচ্ছে আর আসবে, এটা আসবে কত আমার পি, সরি প্লাস না হচ্ছে এটা কত আসবে মাইনাস আসবে, তাই তো? আচ্ছা তাহলে এখান থেকে মাইনাস আসে, আমি এভাবে আলটিমেটলি করে হচ্ছে আমি দেখি কি, দেখো এটা হচ্ছে আমার কত পি ক্রস পি মাইনাস হচ্ছে কত পি ক্রস কিউ আর হচ্ছে এদিকে কত আসছে প্লাস কিউ ক্রস পি আর এদিকে কত আসছে মাইনাস। এখন খেয়াল করো আমার হচ্ছে যেহেতু বলছে আমার হচ্ছে 90, তাই না? মধ্যবর্তী অ্যাঙ্গেল দুইটা, তাহলে অ্যাঙ্গেল যদি 90 হয় তাহলে এখন খেয়াল করি যখন হচ্ছে আমার কত পিপি, তাহলে এটার মান কত হয় পি ক্রস গুণন পি, যদি অ্যাঙ্গেল 90 হয় তার মান কত 1, তাই না? আলটিমেটলি কত 1 হবে। তাহলে কি আমার হচ্ছে এইটা আর কি এই দুইটা সেম, তাই না? এই দুইটা সেম, তাহলে এখানে আমার কি থাকে, এখানে থাকে হচ্ছে কত আমার মাইনাস কিউ প্লাস কত আমার, ওকে। তাহলে হচ্ছে আমার এইটা হচ্ছে যদি লিখি তাহলে হচ্ছে আমি কি করতে, আমি যদি এটা নেগেটিভ সাইন আনি, হিসাব করো এখানে খেয়াল করো, আমি যদি নেগেটিভ সাইন নিয়ে আসি তাহলে কি করি, আমি হচ্ছে ডিরেকশন চেঞ্জ করে দেই না? তা আমি কি করলাম এখানে হচ্ছে ডিরেকশন চেঞ্জ করে দিলাম, খেয়াল করো একটু, যে আমি হচ্ছে এখানে এই এই নেগেটিভ সাইন আনার মানে কি, কিউ ক্রস গুণন পি আর এখানে কত আছে কিউ ক্রস গুণন পি, তাহলে আলটিমেটলি আমার এটা কত আসতেছে 2 ইন্টু কিউ ক্রস গুণন পি। ওকে। আচ্ছা দেখো তাহলে আচ্ছা তাহলে এখানে আমার কি বলা আছে, এটা হচ্ছে যদি দেখি এখানে হচ্ছে আমার দুটো বল দেয়া আছে। আচ্ছা এখানে আমার একটা ফোর্সের ভেক্টর দেয়া আছে আর বলছে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এখন ডিসপ্লেসমেন্টটা দেওয়া আছে, তাহলে ওয়ার্ক ডান তো আমি বের করতে পারবোই, আমি হচ্ছে ওয়ার্ক কি জানি, ওয়ার্ক জানি হচ্ছে ফোর্স ডট হচ্ছে কত আর, তাহলে এই দুটো যদি ডট প্রোডাক্ট করি তাহলে হচ্ছে আমি অ্যান্সারটা পেয়ে যাই। ওকে তাহলে হচ্ছে আমার এই অ্যান্সারটা কত আসবে, অ্যান্সারটা হচ্ছে আমার 4 জুল আসবে। আচ্ছা তাহলে এখানে বলা আছে কি, এখানে বলা আছে হচ্ছে আমার হচ্ছে 2i ও 3i ভেক্টরস ইটস ম্যাগনিটিউড, এখন এটার ম্যাগনিটিউডটা হচ্ছে কত হবে, এটার ম্যাগনিটিউড হচ্ছে আমার, এটা আলটিমেটলি কি হবে আমার, আচ্ছা ম্যাগনিটিউড যদি করি 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার হচ্ছে কত √13। ওকে রিসাইড ইন এক্স ওয়াই প্লেন। ওকে এক্স ওয়াই প্লেন মানে কি, তুমি দেখবা হচ্ছে কোন কোন প্লেন আছে, তাহলে এক্স আই কম্পোনেন্ট আছে ওয়াই কম্পোনেন্ট, তাহলে কি এক্স ওয়াই প্লেন। ওকে মেক্স 90 অ্যাঙ্গেল উইথ জেড এক্সিস। আচ্ছা তাহলে এখানে অ্যাবসেন্ট কে, যে অ্যাবসেন্ট তার পারপেন্ডিকুলার বা হচ্ছে কি তার হচ্ছে কি তার সাথে 90 গুণ করে, তাই তো? তাহলে কি আমার তিনটাই হবে। ওকে তাহলে হুইচ অন আর স্কেলার কোয়ান্টিটি, তাহলে স্কেলার কোয়ান্টিটি কে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স। আচ্ছা ডাইভারজেন্স কি আছে মনে আছে, আমি হচ্ছে ভেক্টর রাশিকে, সেই ভেক্টর কোয়ান্টিটিকে যখন স্কেলার করি তখন সেটা কি ডাইভারজেন্স হয়। ওকে আচ্ছা তো আশা করি সেটা বুঝছো। আচ্ছা তাহলে এখানে কি বলা আছে, এখানে বলা আছে ইফ ভেক্টরস এ এন্ড বি আর পারপেন্ডিকুলার ইচ আদার, আমার বলছে এই দুটো যদি পারপেন্ডিকুলার ইচ আদার দেন হচ্ছে কি হবে। আচ্ছা তো আমার পারপেন্ডিকুলার যদি হয় তখন হচ্ছে
এটা কি হবে আমার হচ্ছে মানটা ইকুয়াল টু কত হবে 0 হবে, মানে a ইকুয়াল টু b হবে। ওকে, আচ্ছা আমার বলছে টু সিমিলার ভেক্টরস a and b at simultaneously at the same point। আচ্ছা যদি হচ্ছে আমার সিমিলার ভেক্টর দুটো হচ্ছে একই ভেক্টর হচ্ছে আমার একই পয়েন্টে কাজ করে, তখন আসলে এখানে কি হবে, এটা হচ্ছে তোমার দেখো a ডট b এটা কি হবে যদি পারপেন্ডিকুলার হয়, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, তাহলে এটা তো হবে না তাই না, তাহলে এটা না হলে কি হবে বাকি দুইটা হবে। ওকে, আচ্ছা তাহলে এখানে আসো। আচ্ছা এখানে আমার কি বলা আছে, আমার বলা আছে আচ্ছা বলা আছে কি হচ্ছে a is equal to 2i প্লাস হচ্ছে xi minus 4k is equal to b is equal to yi plus 6j minus 8k। আমার বলছে what is the value of xy then parallel। তাহলে প্যারালাল আমি কি কি সূত্র জানি, যে আমি সবগুলো রেশিও গুলো সেম হয় তাই না, প্যারালাল জানো তুমি কি জানো, রেশিও সেম হয়। তো রেশিও সেম হলে এখানে কি হবে 2/y is equal to হচ্ছে কত আমার x/6 is equal to হচ্ছে কত আমার হচ্ছে কত আমার -4 বাই হচ্ছে কত আমার -8। ওকে, তাহলে এখান দিয়ে তোমার হচ্ছে x আর y এর মান বের করো, তাহলে আমার যে দুইটা ম্যাগনিটিউড বের করতে হয় আননোন কে কে, x আর y আননোন, তাহলে কি আমি হচ্ছে একবার কি 2y ইজ ইকুয়াল টু হচ্ছে কত আমার 4/8 মানে হচ্ছে হাফ, এইটার সাথে রিলেশন করতে পারি। আরেকবার কি করতে পারি x/6 ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ তাই না, এই যে 4/8, তাহলে এখান দিয়ে কি আমি হচ্ছে y আর কি x এর মানটা পেয়ে যাই। তাহলে এখানে আমার কত আসে y ইজ ইকুয়াল টু 4 আর হচ্ছে এখানে কত x ইজ ইকুয়াল টু কত 3, তাহলে হচ্ছে ওটা b হয়। ওকে, the cross product is known, cross product is vector quantity। okay, vector quantity ma direction of cross product is along perpendicular direction is the plane contains two vectors। okay, এটাও ঠিক আছে। আচ্ছা cross product always commutative law, এটা ঠিক নেই কারণ হচ্ছে এই ল কি করে না, হচ্ছে obey করে না। ওকে, তাহলে হচ্ছে আমার কি হবে 1 হবে এত। ওকে, তাহলে আশা করি হচ্ছে এটা বুঝলাম। আচ্ছা এখানে হচ্ছে দেওয়া আছে থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি দেন দ্য পারপেন্ডিকুলার প্রজেকশন। ওকে, তাহলে প্রজেকশন এগুলো হচ্ছে আমাদের সবই হচ্ছে ডাইভারজেন্স অফ ভেক্টর। ডাইভারজেন্স অফ ভেক্টর ইজ হচ্ছে কি, ডাইভারজেন্স অফ ভেক্টর ইজ স্কেলার ফিল্ড, এটা হচ্ছে জানলাম যে ভেক্টর ডাইভারজেন্স হচ্ছে কি আমার একটা স্কেলার ফিল্ড তাই তো। ওকে, তাহলে এবার খেয়াল করো এখানে হচ্ছে আমার আমার হচ্ছে ক্যালকুলেট অ্যাঙ্গেল বিটুইন। আচ্ছা এখানে দুটো ভেক্টর দেওয়া আছে, অ্যাঙ্গেল হচ্ছে কি জাস্ট হচ্ছে এখানে ক্রস প্রোডাক্ট যদি করে দেই তাহলে হচ্ছে এবার কি দুটার ম্যাগনিটিউড বের করি, তাহলে হচ্ছে আমি কি পাই হচ্ছে আমি অ্যাঙ্গেলটা পেয়ে যাই। ওকে, আচ্ছা আমি বলছি ম্যাক্সিমাম মিনিমাম রেজাল্ট্যান্ট অফ টু ভেক্টরস। ওকে, ম্যাক্সিমাম রেজাল্ট্যান্ট আমি কি জানি p প্লাস q, তাহলে p প্লাস q হচ্ছে আমার ম্যাগনিটিউড কত 28 আর হচ্ছে আমার কত p মাইনাস q ম্যাগনিটিউড কত আছে 4 তাই না। ওকে, আমরা বলছি টু ভেক্টরস আর অ্যাক্ট অন এ পার্টিকেল মেকিং মিউচুয়ালি 19 ডিগ্রি। আচ্ছা p q এই দুটো হচ্ছে আমার দুটো হচ্ছে 90 ডিগ্রিতে অ্যাক্ট করতেছে, একটা হচ্ছে p আর একটা হচ্ছে কত q, এই দুটো হচ্ছে আমার অ্যাঙ্গেলটা হচ্ছে কত 90। আমার এখন হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড রেজাল্ট্যান্ট, আমার p q রেজাল্ট্যান্ট করতে, তাহলে p q রেজাল্ট্যান্ট যদি চাওয়া হয় তাহলে আমার কি দরকার যে p স্কয়ার প্লাস কত q স্কয়ার প্লাস হচ্ছে কত 2 pq cos থিটা। তাহলে দেখুন থিটা জানি আমি, থিটার মান কত আমার 90, বাট আমি এখানে কি জানি না যে আমার p আর q এর মান কত। তাহলে এখানে দেখুন p প্লাস q দেয়া আছে p মাইনাস q, তাহলে আমি কি করি একবার যদি প্লাস করি একবার যদি এডিশন করি তাহলে আমার কত পাই 32, তাহলে p ইজ ইকুয়াল টু কত পাই p ইজ ইকুয়াল টু 16। তাহলে এবার হচ্ছে কি আমি ম্যাথটা পেয়ে যাই, তাই তো? তাহলে এইটা হচ্ছে আমার এইটা কত আসে আমার হচ্ছে 20 ইউনিট আসে যদি হচ্ছে r এর মানটা আমি বের করি। ওকে, ক্লিয়ার? তো আশা করি হচ্ছে এটা সমস্যা হবে না। তো এখানে হচ্ছে আমার দেয়া আছে আমার কি দেয়া আছে এখানে ওয়ার্ক, তো ওয়ার্ক তো বের করতে পারবা ক্রস প্রোডাক্ট সরি ডট প্রোডাক্ট করলেই হবে। ওকে, তো তারপর একটা হচ্ছে ইউনিট ভেক্টর। আচ্ছা এখানে দেওয়া আছে এত ইজ ইউনিট ভেক্টর হোয়াট ইজ দ্য ভ্যালু শুড বি। আচ্ছা আমার একটা ভেক্টর দেওয়া আছে বলছে এই যে ইউনিট ভেক্টর, তাহলে আলটিমেটলি কেমন আছে এই ভেক্টর যে মান ধরো আমি এইটা ভেক্টর ধরুন হচ্ছে পি ভেক্টর ধরুন, তার পি ভেক্টর মানটা কত, মানটা হচ্ছে কত 0.7 হোল স্কয়ার প্লাস কত 0.6 এর হোল স্কয়ার প্লাস হচ্ছে কত আমার a স্কয়ার। আলটিমেটলি যদি ইউনিট ভেক্টর বলছে তার মানে এটা টোটাল ম্যাগনিটিউডটা কত হবে 1 হবে। ওকে, আচ্ছা তাহলে 1 হইলে এখন হচ্ছে এটা হচ্ছে মানটা আমার কত আসে 0.7 স্কয়ার প্লাস হচ্ছে কত আমার 0.6 স্কয়ার পয়েন্ট হচ্ছে a স্কয়ার, তো এখানে হচ্ছে এর মানটা আমরা পেয়ে যাই, তাহলে এর মানটা কত পাই 0.6। ওকে, রুট।
আচ্ছা, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তো ধন্যবাদ সবাইকে। আশা করি যদি কোনো সমস্যা হয় তো কমেন্ট সেকশনে জানাই দিতে পারো। আর চেষ্টা করবো আমি নিয়মিত ক্লাসগুলো দেওয়ার জন্য। তো তোমার যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবা। তো এরপর ক্লাসগুলা দেখতে পারো যদি ইন্টারেস্টেড হও বা ভালো লাগে। আর সমস্যা থাকলে কমেন্ট সেকশনে বলতে পারো। ওকে, ধন্যবাদ।